আর এটার এই জিনিসটার নাম হচ্ছে যে টিল্ডা বলে, এটাকে টিল্ডা। তারপরে হচ্ছে যে এখানে আছে রাইট শিফট আর লেফট শিফট। হ্যাঁ, আমি আর রাইট শিফট আর এটা হচ্ছে লেফট শিফট, ঠিক আছে। তো মোটামুটি এগুলো হচ্ছে যে আমাদের এই কি অপারেটর গুলো। হ্যাঁ, কোনটার অপারেটর কি কাজ করে এটা আমরা দেখবো। আগে আমরা হচ্ছে কিছু জিনিস দেখে নিই। আচ্ছা, ধর কি বলে, একটা স্কেল আঁকতেছি আমি। এই স্কেলটা হচ্ছে যে আমাদের কাজে পরে লাগবে। এই স্কেলটা শুরু হয় এরকম যে 1, 2, 4, 8, 16, 32, 64। এটা কেন করতেছি, এই স্কেলটা কেন দরকার, এটা হচ্ছে এরকম যে 2 গুণ করে করে বাড়তেছে। দেখ, 1-এ 2, 2-এ 4, 4 থেকে 8, 8 থেকে 16। তো সাপোজ এটা আমাকে বলছে যে আমরা যখন পরীক্ষার হলে বসবো তখন হচ্ছে যে বাইনারি টু ডেসিমাল, মানে যেহেতু এখানে আমাদের ওই সরি ডেসিমেল টু বাইনারি নিতে হবে। হ্যাঁ, আর আমাদের সব কাজ কারবার কিন্তু ডেসিমেলেই হবে, মানে ইন্টিজার যেটা আর কি। হ্যাঁ, তো আমাদেরকে পরীক্ষার হলে যখন ডেসিমেল টু বাইনারি নিতে বলবে তখন আমরা আমরা একটা নিয়ম জানি যে ভাগ করে করতে হয়। অত অনেকে হয়তো এই নিয়মটা আগে থেকেই জানো, এই যে আমি এখন যেটা দেখেছি, তো এটা আর রিক্যাপ করতেছি আর কি। তো ভাগ করে করাটা আসলে একটু টাফ হয়ে যায়। তো আমরা ডেসিমেল 6, হ্যাঁ, তাহলে 6-এর বাইনারি কত, তো আমরা হচ্ছে যে এই স্কেলটা মনে রাখবো। তখন আমরা কি করব, 6টাকে বানাবো। এখানে দেখো 6 কিভাবে হয়, আমরা দেখতেছি এখানে হয় এই 4 আর 2 মিলে 6 হয়। তাহলে আমরা 4-এর নিচে একটা এক দিব, 2-এর নিচে একটা এক দিব, 4-এর 2 আর বাকি জায়গায় 0 দিয়ে দিব। তো এই জায়গায় 0, তো এই 0 গুলো তো দেয়া লাগে না, তাহলে জাস্ট এই তিনটা সংখ্যায় হচ্ছে কি হয়ে যায়, 6-এর বাইনারি ফর্ম হয়ে যায়। তো এটা হচ্ছে একদম ইজিয়েস্ট ওয়ে। আর আমরা তার উল্টাটাও করতে পারি। আমাদেরকে যদি বাইনারি দিয়ে কি বলে, আমাদেরকে যদি বাইনারিতে দিয়ে দেয়, আমরা হচ্ছে ওটাকে ডেসিমেলে নিতে পারি জাস্ট এভাবে। যেমন আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে যে এরকম। হ্যাঁ, ধর এটা একটা আমাকে বাইনারিতে সংখ্যা আছে, এটা বলছে ডেসিমেল কত। তো এখানে আমরা এখানে দেখতেছি কি, এখানে এখানে এই 4টা নিচে আছে, তো আমরা যোগ করব কোনটা, যেখানে যেখানে 1 আছে জাস্ট ওটাই যোগ করব, ঠিক আছে। তাহলে এখানে কি হয়, 8-এ 2-এ 10, এই যে এখানে 8 আর এখানে কি 10, এই জিরো গুলো যোগ করব না, বুঝছস। তো এভাবে হচ্ছে যে তোর জিনিসটা ক্যালকুলেট করে। তো এটা কেন বলতেছি, এটা কাজে আসবে আমাদের এই এখন জিনিসে। তো এই জিনিসটা সবাই একটু মাথায় রাখিস, যাদের মাথায় আছে তাদের জন্য ভালো। আচ্ছা, তো আমরা আবার বলতেছি, আমরা সব কাজ কিন্তু ইন্টিজারে করব। অন্যান্য জিনিস আমাদের সিলেবাসে নাই থাকলেও, মানে এখন দেখতেছি না, আগে ইন্টিজারে সবকিছু করব। তো আমরা জানি ইন্টিজার হচ্ছে 4 বাইট নে, তাহলে এটা কি 32 বিটে হয়ে যায়। হ্যাঁ, 1 বাইট সমান কত, 8 বিট। তো আমরা যখন কোনো ইন্টিজার নিব সেটা হচ্ছে যে এরকম 32টা ঘর থাকবে, 32টা ঘরে এরকম সব জায়গায়, এবং শেষে দিয়ে কি ওই যদি ধরো সাপোজ 6-এর জন্য নিছি, হ্যাঁ 6-এর জন্য কি হয়, 4-এ লাস্টে 3 ঘর কি এরকম হবে, এই যে এটা এটা, হ্যাঁ, আর এটা, তাহলে 1 1 কি হবে, 0 হবে। হ্যাঁ, বুঝছস, এটা বুঝছস। আর এখানে যতগুলো বাকি ঘর থাকবে সব জায়গায় 0 0 0 0 হয়ে যাবে। তো এরকম 32টা বিট নিয়ে তো আমার 6 ইন্টিজারটা দিতে হবে, আর লাস্ট হচ্ছে এগুলো থাকে। তো এখানের মধ্যে এটা হচ্ছে যে মোস্ট সিগনিফিকেন্ট বিট বটে, এটাকে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটাকে বলে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট আর কি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর হচ্ছে যে আহ কোনো ইন্টিজার তো আমাদের এই পজিটিভ হইতে পারে, নেগেটিভও হইতে পারে। তো ধর এই 6-এর জন্য যদি এটা পজিটিভ হয় আর নেগেটিভ হওয়ার জন্য জাস্ট এখানে এই মোস্ট সিগনিফিকেন্ট বিগ একটা এক চলে আসে আর কি। এখানে এই নেগেটিভ থাকলে জাস্ট এই এই মোস্ট সিগনিফিকেন্ট বিটে জাস্ট একটা এক চলে আসবে। এটা হচ্ছে যে নেগেটিভের মানে মাইনাস নেগেটিভ বাইনারি। এটাই হচ্ছে যে মোটামুটি বেসিক আর কি, যে আমাদের কি করা লাগবে। আর এখানে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আর কিছু লাগবে না। তো আমরা হচ্ছে যে অপারেটর গুলোর দিকে চলে যাই। আমরা হচ্ছে প্রথমে দেখবো যে এন্ড অপারেটরটা কি করে, ঠিক আছে। এন্ড অপারেটরটা কি করে আমরা একটু দেখি। আচ্ছা, তো আমরা হচ্ছে যে 6 এখন একটা এর মান ধরে নিই, একটা ইন্টিজার এ।
যেটা হচ্ছে যে 6। কিরে কি আমার কথা শোনা যায় না? হ্যালো, না চ্যাট করতে আবার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে একটা ইন্টিজার নিলাম 6। তাহলে আমরা এখন আমাদের পরীক্ষার হলে আমাকে সাথে সাথে বাইনারি, যদি বিট ওয়াইজ এর কোনো প্রবলেম থাকে সাথে সাথে বাইনারিটা চিন্তা করতে হবে। তো আমরা সাথে সাথে বাইনারিটা চিন্তা করলে ওই যে স্কেল যেটা দেখা দিছে ওই অনুযায়ী করলে তাহলে সাথে সাথে হয়ে যায়। আমি এখানে 32টা ঘর আঁকবো না, আমি জাস্ট কয়েকটা ঘরই আঁকবো, বাকিগুলো হচ্ছে যে তোরা এজিউম করে নিবে আর কি। হ্যাঁ, তো আমাদের 11 কি হয় 110, সরি 6-এর এই বাইনারি ফর্ম এটা হয়। এখানে আরো অনেক ঘর আছে, এগুলো আমি লিখতেছি না, আমরা জাস্ট এটা লিখতেছি। হ্যাঁ, আর এখন আমরা পড়বো হচ্ছে যে এন্ড অপারেটর। হ্যাঁ, একটা এই, আর এখানে আরেকটা জানি সেটা হচ্ছে যে কত, সাপোজ 5। ঠিক আছে, তাহলে সি সি একটা ভেরিয়েবল যেখানে আমি এন্ড অপারেশনটা করলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে এ এর জন্য, তাহলে বি এর জন্য একটা করতে হবে না, বি এর জন্য হচ্ছে 5। হ্যাঁ, 5 কত হবে, এ, এটা যদি ঘর হয়, এটাও ঘর, এটাও ঘর, এটাও একটা ঘর। হ্যাঁ, 5-এর জন্য কি হবে, এটা 4, 4 একটা, এখানে 2, এখানে 1, তাহলে এটা হবে আর কি বি এর জন্য। এখন এই দুইটার মধ্যে যদি আমি এন্ড অপারেশন করি, হ্যাঁ স্পেসিফিক ভাবে বলতেছি এন্ড অপারেশন, তাহলে জিনিসটা কি হবে দেখ। এন্ড অপারেশন হয় যে যদি সেম থাকে, দ্যাট মিনস যদি 0 0 থাকে তখন তো 0 হবে, এটা বলার দরকার নেই। বাট 1 1 থাকলে 1 হবে, আর ডিফারেন্ট কিছু থাকলে বা 0 1 বা 1 0, যা এই দুইটা ক্ষেত্রে কি হবে, তাও 0 হবে। এটা হচ্ছে এন্ড অপারেশনের জন্য। ঠিক আছে, 0 0 থাকলে 0 হবে, আর 1 1 থাকলে 1 হবে, আর বাকি যাই থাকুক ওটার ক্ষেত্রে 0ই হবে। ঠিক আছে, এটা বুঝছে? তো এই আমরা যদি এটাকে অপারেশন করি তাহলে কি, এখানে 0 0 0, হ্যাঁ এটা 0 0 0, এটা 0 0 1, তাহলে 1, তাহলে এখানে ক্ষেত্রে কি হবে, 100 হবে। তাহলে 100 কিসের ইয়া, 8-এর, 8-এর জন্য। 8-এর হচ্ছে যে, দ্যাট মিনস আমি যদি 6 এবং 5-এর এন্ড করি তাহলে আমার আনসার আসবে কত, 8। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা একটু কোডও দেখি। যদি ইন্টিজার একটা এ যদি নিই কত, 6 এবং বি যদি নিই 5। ঠিক আছে, এবং ওটা আমরা ইন্টিজার সি এর মধ্যে রাখি, এ এন্ড বি করি, এবং আমরা হচ্ছে যে ওই জিনিসটাকে কি করি, প্রিন্ট করি। ঠিক আছে, তাহলে দেখি হয় কিনা, না হলে তো আমি বিদ্যুৎ। এ দেখ, এই ইয়ো, সরি 4 হবে, 4 4 4, আমি ভুলে 8 বলে ফেলছি। এই 1 2 4 না, 4 আর 100 আসছিল, দেখ এখানে 100 আসছিল, তো এটা হবে যে 4-এর নিচে একটা 1 হবে, তাহলে হ্যাঁ ঠিক আছে 4ই হবে, আমি ভুলে 8 বলে ফেলছি, এটা 4 হবে। ঠিক আছে, এবার দেখছো এই যে 4 আসছে আমার। তো এন্ড অপারেটরটা বুঝছি কি করবে। এবার চলো আমরা হচ্ছে যে একটু রেসপন্স করলে ভালো হয়, কারণ ওই এখানের মধ্যে ওই মেসেজ দিলে আমার একটু ইয়া হয়, একটু ডিস্টার্বিং হয় আর কি। দু একজন একটু কথা বললে ভালো হয়, তাহলে বাকিটা হচ্ছে ইয়া হবে। আচ্ছা এবার আমরা পড়বো অরটা। অরটা জাস্ট একটা দাগ, এটাই হচ্ছে অর। অরে কি হয়, অরে আচ্ছা আমি আচ্ছা একটা আদর্শ একটা ঘর আগে থেকে বানায় রাখি যাতে বারবার রাখতে না হয়। আমি সবসময় এখানে পারফর্ম করব সবকিছু। আর একটা হচ্ছে যে এটা, আমি এই দুইটার মধ্যে অলওয়েজ সবকিছু পারফর্ম করব, তোরা একটু দেখুন। আচ্ছা তাহলে এটা ছিল 6, এটা 6 আর এটা ছিল 5। ঠিক আছে, তাহলে কি হবে, 6-এর জন্য কি হবে, এটা 1 1 0, আর 5-এর জন্য এটা, আর বাকিগুলোতে কি হবে, 0 0 0 0 0 0 0 0। ঠিক আছে, এখন এটার মধ্যে অর হবে। ঠিক আছে, অর মানে একটা দাগ এরকম জাস্ট। তো অর করলে অরের জন্য কি হবে দেখ, অরের জন্য যেখানে জাস্ট ধর 0 0 0 হবে, 1 1 1 হবে, 0 1, একটা 1 পাইলেই হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 0, এটা 1 1। দ্যাট মিনস একটা যে কোনো জায়গায় একটা 1 পাইলে এটার আউটপুট কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর জাস্ট কেবল 0 0 0-র জন্যই 0 হবে, আদারওয়াইজ বাকি সবকিছুর ক্ষেত্রের জন্য আনসার কি হবে, 1ই হবে। তো আমরা যদি এটা এখানে দেখি অর করলে কি হয় দেখি, তো এখানে দেখ 0 1, তাহলে কি হবে, এখানে 1 হবে, আর এখানে 0 এটা 1 হবে, এটা 1 1 হবে, 1 1 1 মানে কি, ওই স্কেলে এটা হচ্ছে 4 2 1, 4 2 6 1 7।
ঠিক আছে, 7 আনসার আসার কথা। আমরা দেখি এখন কোডে। আমরা এটা জাস্ট এটা চেঞ্জ করে একটা ইয়া দিই, তাহলে আশা করি 7 আনসার আসার কথা। এই যে দেখ 7 আসছে, দেখছোস? ঠিক আছে, মিলছে? ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ। তো এটা হচ্ছে অর অপারেটর আমাদের, মানে কিভাবে কাজ করে। এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে যে এক্সর। এক্সরটা কিরকম? এক্সরটা হচ্ছে যে এরকম যে, একটু ডিলিট করে দিই। আমাদের এক্সরটা দেয়া হচ্ছে জাস্ট এরকম, যেটা আমরা পাওয়ার হিসেবে ইউজ করি আর কি। ঠিক আছে, এটা হচ্ছে যে এক্সর। তো এটার কাজ কিরকম? এটার কাজ হচ্ছে যে তোর হ্যাঁ, এগুলো একটু মুছে দিই। এটার কাজটা আমি একটু দেখাই। দেখ, এটার কাজ হবে যে যদি ধর এটা এটা 1 আর 1 ধর সেম হয়ে গেছে, সেম হয়ে গেলে জিরো হয়ে যাবে। দুটোটা যদি সেম হয় তাহলে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। আর ডিফারেন্ট হলে মাত্র তখন 1 হবে। ঠিক আছে, ধর দুটোটা যদি সেম হয়ে গেছে, ইনপুট দুটোটা সেম হয়ে গেছে, তখনই কেবল মানে বিট দুটোটা সেম হয়ে গেছে তখনই জিরো হবে, আদারওয়াইজ দুটোটা 1 হবে। বুঝছস? মানে যে কোনো একটা যদি ওই মানে একটা জিরো একটা ওয়ান, বা একটা ওয়ান একটা জিরো এরকম হলে তখন 1 হবে। তো আমরা দেখি এখানে এটা কি হবে। সেম হলে জিরো, নট সেম হলে 1। হ্যাঁ ঠিক আছে। এটা যে আমরা যদি দেখি, দেখ এখানে আমরা একটু দেখি তখন কি হবে। এটার মান হবে কি, তাহলে সেম না তাহলে 1, সেম না 1, আর বাকিগুলো তো জিরো হবে। তাহলে এটা 2 এটা 1, দ্যাট মিনস 3। তাহলে আমরা যাই দেখি এটার মান 3 আসে কি না। তাহলে আমরা যদি দিই 3 আসার কথা, এই যে 3 আসছে। ঠিক আছে, আমাদের মান তাহলে স্যাটিসফাইড। এটা হচ্ছে এক্সর, আমরা এক্সর। ঠিক আছে, এবার হচ্ছে যে একটা, এখন হচ্ছে যে যে জিনিসটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ইউনারি অপারেটর। ইউনারি নট যেটা আর কি, হ্যাঁ, যেটাকে টিল্ডা বলছি। এই যে এটা টিল্ডা, এই যে হ্যাঁ, এই যে টিল্ডা, এটা এটা হচ্ছে ইউনারি অপারেটর। এটা বাদে বাকি সব হচ্ছে বাইনারি অপারেটর আর কি, মানে দুইটা নিয়ে কাজ করতে হবে। জাস্ট এটার জন্য কি ইউনারি অপারেটর। তো আমরা কি করবো, আমরা জানি এটা ইজি একদম, যেটা থাকবে তার বিপরীতটা হবে। এটা থাকবে, যেটা থাকবে জিরো থাকলে 1 হবে, 1 থাকলে জিরো হবে। তার মানে আমরা এটা যদি করি তাহলে কি হবে, যে কোনো একটা ঘর এটা জিরো আছে, এটাও জিরো হয়ে যাবে, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, অনেক বড় কিছু একটা হবে। তো আমরা যদি এখানে আহ আহ, এখানে আমরা ইন্টিজার হচ্ছে যে ডি একটাই আনি, ওখানেও যদি আমরা টিল্ডা এ দিই, হ্যাঁ, এবং ওই ডি এর মানটা প্রিন্ট করি, তখন কি হবে দেখ, কিছু একটা -7 আসছে, দেখছোস? এটা হচ্ছে কথা। তো একবার বুঝাও তো একটু। কোনটা, এটা এটা এখন যেটা পড়ে আছে? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে নট আর কি, নট আর কি, মানে তুই ধর ছয়ের কি, ছয়ের আমার ইয়া আছে কি, আমার ছয়ের এই বাইনারি ফর্মটা হচ্ছে এরকম যে কত, ছয় হচ্ছে 110, হ্যাঁ, আর এখানে 32টা তো বিট থাকবে, 32টা থাকবে। তো এখন এই এই টিল্ডা বা এই যে এই জিনিসটা, নট জিনিসটা, এটা হচ্ছে যে যেখানে মানে উল্টা করে দিব সব, যেখানে জিরো থাকবে সেখানে 1 হবে, আর যেখানে 1 থাকবে সেখানে জিরো হয়ে যাবে। বুঝছস? এটাতে কি কম্পেয়ার করতে হবে না? কিসের সাথে ও, ওয়ান ওয়ান হ্যাঁ জিরোটা 001 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 001 হয়ে যাবে। আর হচ্ছে বাকি না না, এই 001 হবে, আর এখানে যতগুলো জিরো ছিল 32 বিট না, এর আগে অনেকগুলো জিরো ছিল না, ওগুলো 1 হয়ে যাবে। তো ওগুলো 1 তো 1 হয়ে আনসার আছে কি এখানে -6 আর কি। বুঝছো? এ দেখ, আমরা কিন্তু 6 কে নেগেটিভ এই উল্টাই দিছি বিটগুলো, এটার পর তারপর মাইনাস আসছে 6-এর। 6-এর এই নট ফর্মটা হচ্ছে যে -7। ঠিক আছে, এটা বুঝছো? হচ্ছে যে ওয়ান্স কমপ্লিমেন্ট না, টুস কমপ্লিমেন্ট করলে মানে -6ই আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, হ্যাঁ এটা ঠিক কথা, ওয়ান্স কমপ্লিমেন্ট। আর টুস কমপ্লিমেন্টটা হচ্ছে যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে হয়ে যায়। ঠিক আছে, এগুলো কি আমাদের আসবে? টুস কমপ্লিমেন্ট, ওয়ান্স না না, কমপ্লিমেন্ট? ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট আসবে না। তো এই এখন যেটা দেখাইছি ওটা আসবে। এই যে
এই এখন দেখাচ্ছে বলতে পারে যে এটার মান কত, তখন তোকে এটার মান কত এরকম বড় জিনিস আসবে না, ছোট জিনিস দিয়ে হয়তো দিবে আর কি, বুঝছ নাই? কারণ 32টা বিট তুই কেমনে ক্যালকুলেট করবি? তো এটা হচ্ছে এই টিল্ডা বা জিনিসটা। তো এটা ক্যালকুলেটর দিয়ে করা যাবে না? করা যাবে আই গেস, এখন তো জানি না ক্যালকুলেটর, আমি মানে করি না ক্যালকুলেটর এই জন্য আর কি। ঠিক আছে, ওকে, ইয়েস ইয়েস। তো এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা আসি আমরা, হচ্ছে যে যেটা দিয়ে মানে কোয়েশ্চেন আসতে পারে, যেটা তো আমরা এখন প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে যে লেফট শিফট। জিনিসটা হচ্ছে যে লেফট শিফট, এখানে থেকে একটু সবাই একটু মনোযোগ থাকলে ভালো। লেফট শিফট যেটা সিম্বল হচ্ছে এরকম, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে জিনিসটা করব হচ্ছে যে সাপোজ আমি একটা ভেরিয়েবলের মধ্যে কি করলাম, সাপোজ একটা একটা ভেরিয়েবল যেখানে আছে কত 6, আমি বললাম যে 6কে লেফট শিফট করো কয়বার, 2বার। এখন এই জিনিস এই বাক্সটা আমি কেন বক্স করছি, এই জিনিসটা তোর উপর নির্ভর করে, তুই যতবার ইচ্ছা যত ইচ্ছা তত দিতে পারবে এটা, ঠিক আছে? এই শিফট জিনিসটা মানে শিফট, এই যে এখানে এই জিনিসটা মানে এটা তো তুই ভেরিয়েবল যেটাকে করতে চাচ্ছস আর এটা যত করতে চাচ্ছস, ঠিক আছে? এটা বুঝছস? জি। আচ্ছা, তো আমরা প্রথমে 6-এর একটু ইয়াটা আঁকি ফেলি। 6-এর জিনিসটা হচ্ছে যে এরকম, ঠিক আছে? তো 0 1 ছয়, 1। হ্যাঁ 1 1 হ্যাঁ এটাই। তো লেফট শিফট বলতেছে কি আচ্ছা, যে আমার ধর একটু বলতো, মানে বলবো কিভাবে স্পেলিং এ 0 1 1 নাকি 1 1 0 ওয়ান বলার ওয়ান সময়? জিরো 1 1 আচ্ছা 0। ওকে ওকে। আচ্ছা, তো এখানে কি হবে, আচ্ছা এটা হচ্ছে 0তম ঘর, এটা 1তম ঘর, এটা 2তম ঘর, 3তম ঘর, 4তম ঘর, 5তম ঘর, 6তম ঘর, এখানে সব জায়গায় 0 আছে, ঠিক আছে? হুম। এটা একটা ঘর করলে এটা, তো এখানে হবে কি একদম এখান থেকে প্রথম থেকে এটা হবে, এখানে যত 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 শিফট বলছস 2 শিফট বলছস না, তাহলে এটা কি হবে 2 ঘর পর এখানে বসবে। এটা কি হবে 2 ঘর পর এখানে বসবে। এটা কি হবে দুই 2 ঘর পর এখানে যায় বসবে। এটা কি হবে 2 ঘর পর এখানে যায় বসবে। মিন্স এখান থেকে সরে 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 এরা 2 ঘর, প্রতিটা বিট 2 ঘর সরবে, ঠিক আছে? এখন তুই 2 ঘর সরার পর তাহলে এই দুই ঘরটা খালি থাকে যায় না, দেখ এটাও সরে গেছে এটাও সরে গেছে, তো এই 2 ঘরে কি হয় 0 বসে যায় খালি 2 ঘরে। আর এখানে 2 ঘর তো এগুলো সরবে না 2 ঘর, এই 2 ঘর, তো ধর একদম ধর সাপোজ এটা 32তম বিট, এটা 31তম বিট, তো এটা সরে যায়, এখানে যাই থাকবে এগুলো কিন্তু হারাই যাবে, এই 2 বিট কিন্তু শেষ মুহূর্তে যায় হারাই যায়। আর এই 2 বিট খালি হওয়ার পর এই 2 বিটে কি বসে যায়, জিরোগুলো বসে যায়। এটা বুঝছোস? মানে একবারে জিরোটা সহ শিফট হয়ে যায় নাকি জাস্ট জিরোটার কপি শিফট হয় প্রথম কপি থেকে? না, একদম একদম উঠেই বসে যাবে, উঠে তারপর বসবে, বুঝছোস? পার্মানেন্টলি উঠে যাচ্ছে আর কি। হ্যাঁ পার্মানেন্টলি উঠে বসে যাবে। ওকে, তো এই বুঝছি। জিনিসটাই হচ্ছে যে তোর কি বলে হচ্ছে যে এই লেফট শিফট। হ্যাঁ, তো আমরা একটু লেফট শিফট করি দেখি, করে কি হয় দেখি, ঠিক আছে? সাপোজ ধর না এটা হচ্ছে যে কিসের 1 1 0, তো তো এটা আরো একটা ঘর আঁকা লাগবে আই গেস, হ্যাঁ। তো এটা হচ্ছে 1, এটাও 1, তাহলে এটা কি হবে এই 2 ঘর পর মানে এখানে হবে, ঠিক আছে? তার মানে আমরা এটা মুছে হচ্ছে যে এখানে বসাই, আর এটা তো এখানে বসবে এই যে আচ্ছা আগে এটা বসে ফেলি, আর এটা হবে এখানে এই হ্যাঁ এই ঘরে আসবে, তাহলে এটা মুছে ফেলি, এটা মুছে মাঝখানে আমরা এক ফাঁকা দিয়ে সেকেন্ড ঘরে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ 2 ঘর মানে এই যে ঘরে আছে ওই ঘর বাদে 2 ঘর, 1 ঘর 2 ঘর, ঠিক আছে? 2 নাম্বার ঘরে বসবে নাকি 2 নাম্বার ঘর পার হওয়ার পর বসবে? না না 2 নাম্বার ঘরে বসবে। আচ্ছা ঠিক লুডো আছে। খেলছস না? লুডোতে যেরকম 2 ঘর আগায় যায় না, এরকম আর কি। তো এ দেখ এই ঘরগুলো খালি হয়ে গেছে না, এই হ্যাঁ। ঘরগুলো খালি গেছে, এখানে 0 হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখন জানি ওই স্কেলটা, যে স্কেলটা আদর্শ স্কেল 1 2 4 8 16, তাহলে এখানে দেখ কত হয়, বলছিলাম কি যেগুলো 0 হয় এগুলো কাউন্ট করবো না, জাস্ট যেগুলো তো 1 হয়, তাহলে এই দুইটা 1 হলে কত হয় 22 24। 24, হ্যাঁ 24। আমরা করে দেখি, আমরা হচ্ছে যে করলে বুঝে যাবো। লেফট শিফট আমরা হচ্ছে 6কে লেফট শিফট করছি কয়বার 2বার, ঠিক আছে? তাহলে আমরা 2 দিব, তাহলে দেখি আমাদের আনসার আসে কিনা।
এখানে হবে কি, ঠিক আছে, এ দেখ 24 মিলছে। এই যদি এখন 3 দিই তাহলে ঘর পর পর বসবে। হ্যাঁ 3 হলে 3 ঘর পর পর বসবে। আচ্ছা কাউন্টটা কি এটা এটা তো অনেক কঠিন প্রসেস হয়ে যাচ্ছে না? হ্যাঁ এটার সহজ প্রসেস দেখাচ্ছি এখন, তাহলে এটা তো বুঝছস না কিভাবে কাজ করে, ইন্টারনাল জিনিসটা তো হইছে না। হুম আচ্ছা এবার দেখ এবার কাউন্ট কিভাবে, আচ্ছা এবার কাউন্ট করবো হচ্ছে যে এবার একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখ, এটা এটা হচ্ছে যে একদম সহজ প্রসেস। এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে গুণ চিহ্ন, ঠিক আছে। হুম। সূত্র, এখন সূত্র লিখতেছি একটা, ঠিক আছে। এখানে হচ্ছে তুই যাকে শিফট করবি, আমি 6কে করবো, ঠিক আছে, মানে যাকে শিফট করবি, শিফট করবি, ঠিক আছে। হুম আর এখানে হবে যত ঘর শিফট করবি, এখানে কত ছিল 2 হলে এখানে 2 হবে, যদি 3 ঘর করতে চাস এখানে 3 হবে, যদি 4 ঘর করতে চাস এখানে 4 হবে, বুঝছস। হ্যাঁ তাহলে এখন দেখ মিলে এখানে দেখি 6 ইন্টু 2 টু দি পাওয়ার 2, যেহেতু 2 বার করছি তাহলে কত হয় 6 ইন্টু 4, তাহলে 24, তাহলে মিলছে। তাহলে এবার আরেকটা দেখি, আমরা 3 দিয়ে করলে কি হয় 2 টু দি পাওয়ার 3, তার মানে 8, তাহলে 6 8 48, 8 কত, তাহলে এবার দেখি হয় কিনা। তাহলে আমরা যদি এটাকে জাস্ট 3 করে দিই হয়ে যাবে আশা করি। ওয়াল্লাহ হয়ে গেছে, শেষ, বুঝে গেছে। হুম বোঝা গেছে। তো এখন আমরা তো রাইট শিফটে বসছি, এখন লেফট শিফট হচ্ছে পুরো উল্টা। এই আমরা লেফট শিফট করছি। আচ্ছা রাইট শিফট হচ্ছে পুরো উল্টা, এখানে গুণ আছে না, এখানে জাস্ট কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, বুঝছস। আর এই এই ইন্টারনালি কি হবে, এখানে এদিকে গেছে না, এদিকে তখন 2 ঘর যাবে, ঠিক আছে। মানে ওই জাস্ট গুণের জায়গায় ভাগ হয়ে যাবে আর বাকি পাওয়ার জিনিসগুলো 2 বেস যেটা সেটা সেম থাকবে। সবকিছু সেম থাকবে, জাস্ট এখানে ভাগটা হবে। আর এদিকে হচ্ছে এদিকে গেছিল না শিফট, এখন রাইট শিফট হবে আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা তাও আমি একটা উদাহরণ দিই, আমরা আমরা 6কে ভাগ করি কি দিয়ে 2 দিয়ে, তাহলে কি হবে 6 ভাগ কি হবে 4, তাহলে আমাদের কি হওয়ার কথা, আসার কথা কত, হ্যাঁ 6 দেখি ভাগ 2 তো 3। 1 আসবে না, যেহেতু ইন্টিজারে ওর ট্রাঙ্কেটেড হবে। দেখি আমরা হচ্ছে যে প্রমাণে বিশ্বাস করি। বিতে 2 দে, হ্যাঁ প্রমাণে বিশ্বাস 1 ই হবে ইন্টিজার যেহেতু। Yes, দেখছো আমরা পেয়ে গেছি, বুঝছো এবার। হুম তো এই হচ্ছে আমাদের বিট হয়েছে, বাট হচ্ছে যে আমরা একটা প্রবলেমে যাই, প্রবলেমটা হচ্ছে যে সাপোজ আমাকে বলছে যে একটা ইন্টিজার দেওয়া আছে, ইন্টিজার এ। আচ্ছা এখন কিন্তু আমাদের এই সব কিছু কাজে লাগবে, এই যে লেফট শিফট রাইট শিফট তারপরে এন্ড কিভাবে কাজ করে এগুলো কিন্তু এখন কাজে লাগবে এই প্রবলেমে, ঠিক আছে। এই প্রবলেমটা দেখাচ্ছি আমি। তো এইটা এখানে বলছে যে আমাকে ইন্টিজার এ যেটার মান হচ্ছে 5, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে এন একটা মান, এটার মান হচ্ছে তুই যত ইচ্ছা নিতে পারোস, তবে আমি এখন 1 নিচ্ছি আর কি, ঠিক আছে, ঠিক আছে। হুম তাহলে 5-এর আমার বাইনারি ফর্ম কি, 5-এর বাইনারি ফর্ম হচ্ছে দেখা যাক কত, 5-এর 0 আমার বাইনারি 1 হচ্ছে 1 1 1 0 0 1 1 0, আর এখানে 0 অনেকগুলো আছে, ঠিক আছে। আমরা আপাতত, তো আমাকে এখন বলছে যে কোশ্চেনে বলবে যে বলতে পারে যে এই যে 2 নাম্বার ঘর, এই যে 2 নাম্বার বিটটা, এটা কয় নাম্বার বিট, 2 নাম্বার। এটা এই 2 নাম্বার বিটটা কি 0 নাকি 1, এটা হচ্ছে আমাকে কোডের মাধ্যমে মানে কম্পাইলারের মানে আউটপুট হিসেবে দেখো, ঠিক আছে, ঠিক আউটপুট আছে। হিসেবে দেখাবো, আউটপুট হিসেবে দেখাবো। হ্যাঁ আউটপুট হিসেবে দেখাবা। তো এটা কিভাবে করতে পারি আমরা সেটা হচ্ছে এখন আমরা দেখবো, ঠিক আছে। তো এখন আমরা এটা তো বুঝছি, কোশ্চেন কোশ্চেন তো আশা করি বুঝছোস না। 5-এর 2 নাম্বার বিটে 0 নাকি 1। হ্যাঁ এখন এখন হ্যাঁ ঠিক আছে, এবার দেখ এখন আমরা কি করব, প্রথমে কথা হচ্ছে যে এখন এই জিনিসটা, এখন এটা আমরা কি এখন আমরা এটা করতে পারি কিভাবে, যে ধর ওই যে এন এর মান একটা নিছি না, এন এন এখানে এন এর মান 1 আর কি, ঠিক আছে, এন এর মান 1 নিছি আপাতত ধরি না। তো আমরা হচ্ছে যে এই এক আছে না 1 আর কি, ভ্যালু 1 কে
একের বাইনারি ফর্ম কি? একের বাইনারি ফর্ম 1 ওয়ান না হ্যাঁ 1, ঠিক আছে। ঠিক আছে, এখন কত হচ্ছে যে আমরা হচ্ছে যে এটা হচ্ছে যে এই ম্যাথের জন্য, মানে এই ম্যাথের জন্য মানে করতেছি এই জিনিসটা। এখন দেখ এটা হচ্ছে কতর জন্য, এ বা 5 এর জন্য ছিল, ঠিক আছে। এটা 5 এর বাইনারি আর এটা হচ্ছে এ এর বাইনারি, ও একের বাইনারি, ঠিক আছে। তো আমরা এই একে হচ্ছে যে শিফট করব, কত শিফট করব? আমরা যততম উম, আমরা হচ্ছে যে এই কি বলে এখানে কত আছে, এখানে আমি কত দিছি 1 না, তাহলে 1, হ্যাঁ Yes. ঠিক আছে। তাহলে আমরা এন মানে এখানে যত আছে ততবার এটাকে লেফট শিফট করব, ঠিক আছে। হ্যাঁ তো এটা দেন আসলে কেন এই এটা হচ্ছে যে আমরা তো 2 নাম্বার বিটের কাজ করতেছি, কিন্তু এখানে ইন্ডেক্স বা ঘর কত জানো সেটা, এটা কিন্তু 1, ওয়ান বুঝছস? এটা বুঝছস? এই ঘরটা হুম কিন্তু ওই এর মতো কাজ, ইন্ডেক্সের মতো কাজ করে এখানে ঘরটা, ঠিক ঠিক আছে। এটা সমান আমি এখানে লিখে দিচ্ছি 1 ব্র্যাকেটে। হুম এখন চিন্তা কর, এখন আমরা বলছিলাম কি এই এই লেফট শিফট করলে যাবে তত ঘর, কিন্তু কত ঘর চাচ্ছি আমরা, এখন 1 ঘর চাচ্ছি, দ্যাট মিনস এক ঘর আমরা এখানে যাবে, তাহলে এটা 1 হয়ে গেছে, ঠিক আছে। হুম তাহলে 2 তাহলে হয়ে এটা গেছে কোনটা 2 হয়ে গেছে? এটা মান এখন 2 না কেন 2 হবে? একই তো থাকবে। কেন এই কারণ হচ্ছে যে এই আমরা 1 কে একবার আচ্ছা বুঝোস নাই তাহলে, আচ্ছা এটাও তো দেখ, এটা হচ্ছে যে 1 এর বাইনারি ফর্ম, ঠিক আছে। হুম হ্যাঁ বুঝলাম তো 1 এর বাইনারি ফর্ম হ্যালো 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 এখন হ্যাঁ বল এটাকে এটাকে হ্যালো হ্যাঁ শুনতেছি বল বল। কাকু ওই যে এটা কি ওই যে পিপিএস এর একটা আসছিল যে যদি কোনো কিছু না হয় তাও ওখানের মধ্যে এক মিনিট পরে দিয়া লাস্টে কথাটা বলছিল, এটা নাকি প্রবলেমটা? কোনটা কোনটা? মানে বিরক্ত মানে ওই যে কি নাম্বার কি রে তোর কথা এরকম কাটি ভাই কাটি আসতেছে কেন তানভীর কাঁপতেছে প্লাস কাটি কাটি আসতেছে তুই লিখে দে এতে ভালো আচ্ছা এটা এটা দাঁড়া ফাগুন এটা যদি লেফট শিফট করছে না এটা ধর আগে ছিল 1 এখন এটা 2 এর ঘরে চলে আসছে না আচ্ছা আমি বলতেছি একটু দাঁড়া। আমাদের দ্য মেসেজ রিপ্লাই এখন দিস না ভাই তুই তাহলে মিউট মার 1 ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য মিউট মার 1 ঘন্টা তো নাই রে ভাই। আচ্ছা 8 ঘন্টার জন্য মারে যেতে পারে পরে রিপ্লাই দিয়ে নিস আচ্ছা তুই বলতেছিস কি তহিদ, এটা এখানে যাবে, কি হবে এখন? হ্যাঁ এটা এখন 1 আচ্ছা হয়ে যাবে মানে আচ্ছা 2 এটা সরি 2 2 এ এর যাবে ইয়া হয়ে বলতেছি গেছে বলতেছো, 2 এর বাইনারি হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে বলতেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ ইয়েস আচ্ছা ঠিক আছে, 2 এর বাইনারি হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার কাজ আমি এখন বাইনারি করতেছি না তো, আমার কাজ এখন বিটের কাজ, বুঝছস? বুঝতেছি তো বিটের আচ্ছা দেখি বল যে এটা এখানে চলে আসছে, হ্যাঁ হ্যাঁ। তো এখানে চলে আসছে আর এখন এই এই কাজটা করলাম আমরা, হ্যাঁ। এখন এই যে এই কাজটা করলাম, এই কাজের সাথে মানে এই যে লেফট শিফটের সাথে যদি আমরা এখন এ কে এখন এই যে এখন আবার কথা শোন, এই যে কাজেরটার সাথে যদি আমি এ কে এন করে দিই, বুঝছস? সরি এন বলতেছি, এখানে যদি আমি এই কাজের সাথে এই যে এখন এই যে লেফট শিফট করলাম এটার সাথে যদি আমি এর বিটটাকে যদি অর করে দিই, হুম তখন কি হয় দেখতো, অরের নিয়ম কোনো একটা 1 পাইলেই সেটা কি হয়ে যাবে, 1 1 1 1 হয়ে যাবে না, হুম ঠিক আছে। 7 হয়ে গেছে তাহলে আমার হ্যাঁ না বিট ডেসিমেলের কথা চিন্তা করিস না, আমাদেরকে কি বলছিল, আমাদেরকে বলছিল যে এখানের এই পাঁচের 2 নম্বর ঘরে আমার কি ওই 0 নাকি 1 এটা হচ্ছে চেক করার জন্য বলছিল, ঠিক আছে। বুঝছি কোশ্চেনটা বুঝছিলি? 5 এর দ্বিতীয় নাম্বার এখন আমি ঘরে কি 0 দেখতেছি নাকি 1 আমার না ঘরে আচ্ছা 5-এর 2 নম্বর ঘরে, হ্যাঁ তার মানে আমার 5-এর, হ্যাঁ 5-এর ঘরে এটাকে লেফট শিফট করছি, লেফট শিফট করে পর
কত লাগতেছে এখানে কি আমরা কি আসছে আমাদের নেট কার্ড ডিস্টার্ব আমার নাকি এটা 0 ছিল 0 আরে তোর কিরে ভাই ফাগুন, এটা কি প্রবলেম বোঝাচ্ছস ভাই? আওয়াজ শোনা যায় আওয়াজ এই তো শোনা ফাগুনের যাচ্ছে। ফাগুনের এটা ফাগুন বোঝাচ্ছে কি note করছে? যে তোর মানে মানে শেয়ার করে দিলে ভালো হতো। ভাই হ্যাঁ, কি প্রবলেম আমি স্যার নিজে মুখে বলি করেছে যে ওই লিখবো এটা কোন করছস তুই? স্যাম্পল আনসার প্রবলেমটা তো নোট করে নাই জাস্ট বুঝেছি তুই একটা নোট কর যে মানে কেমনে আনসার করবো হুম। এটা, বুঝছিস? আচ্ছা ফাগুন নোটটা দিয়ে দে মুখস্থ করে ফেলবি। তো দুই একটা প্রবলেমের নোট না দিয়ে দিলে কোড বুঝে আসছে আমি আচ্ছা আচ্ছা দাঁড়া আচ্ছা আচ্ছা আমি কোডটা করিয়ে দিচ্ছি আগে তারপরে তোরা আমি দেখি তিনটা নাকি এটা আমরা বুঝি নাই। হ্যাঁ ফাগুন কোডটা কর আগে তাহলে বুঝতে কি? সুবিধা হবে। হ্যাঁ আমি আর কোড আমি বলতেছি 9 হ্যাঁ 9 এর বাইনারি কোড কি আছে আমরা আচ্ছা আমি হচ্ছে ইয়া করে লিখি হ্যাঁ আমরা কি জানি 9 এর বাইনারি কি 000 কত 4 আর 1001 1 না 1001 ঠিক আছে না তো আমরা বলতে চাচ্ছি যে এখানের 3 নাম্বার বিটটা কি 0 নাকি হচ্ছে যে 1 এটা হচ্ছে আমাদের চেক করার বিষয় যে 3 নাম্বার বিট যেটা আছে এটা কি 0 তিন নাকি নাম্বার 1 হয় এটা না, আমরা এটা চেক 2 নাম্বার করব হয় না, এটা 2 নাম্বার হয় না। না 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 ঘর বলতেছি না তো 3 নাম্বার আচ্ছা বিট আচ্ছা বলতেছি ঘর হচ্ছে যে আচ্ছা 2 কিন্তু আচ্ছা আচ্ছা বিট এবড়া হচ্ছে যে 3 বুঝছো তুই এই আমার 3 কথা মনে নাম্বার পড়ে বিট শুনতেছস? সব চোপ বুঝতে দে। শুনতেছি এখন শুনতেছি হ্যাঁ এবার দেখ আচ্ছা কত হ্যাঁ এবার আমরা এখানে তো এই জিনিসটা করার জন্য আমরা চেক করি না প্রাইম নাম্বার কিনা চেক করি না তো এখানেও একটা চেক করতে বলতেছে যে এটা 3 নাম্বার বিট যেটা আছে এটা কি 0 নাকি 1 এটা চেক করতে হবে তো এটা হচ্ছে যে যত নাম্বার বিট তত নাম্বার হচ্ছে যে এটা আর কি এটা হচ্ছে তত নাম্বার জিনিসটা এই 3 নাম্বার বিট এটা এখান দিয়ে বোঝাচ্ছি হ্যাঁ তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে ওই এটার সাথে এই বিটে এই যে 9 এর সাথে 1 কে হচ্ছে যে কি করতে হবে দেখাই সেটা হচ্ছে যে 1 এটাকে শিফট করতে হবে যত বিট যত নাম্বার বিট চাচ্ছি 1 এখন 1 এর তো আবার জানি আমরা হ্যাঁ 1 এর হচ্ছে বাইনারি ফর্ম কি আমরা জানি 1 এর বাইনারি ফর্ম হচ্ছে যে এটা হ্যাঁ তো এটা হচ্ছে বাইনারি ফর্ম তাহলে এটাকে এই জিনিসটাকে যদি আমি এতবার হচ্ছে যে লেফট শিফট করব ঠিক আছে এটা হচ্ছে 1 তো এই জিনিসটাকে হচ্ছে যে আমি যততম বিট বলতেছি হ্যাঁ ততবার এই 1 কে আমরা যততম বিট বলতেছি ততবার লেফট শিফট করব এবং লেফট শিফট করে আমি হচ্ছে যে কি করব এর সাথে এই জিনিসটাকে কি করে দিব এন্ড করে দিব বুঝছস তাহলে এন্ড করে দিলে তাহলে আমাদের আর না এন্ড আর তো মনে হয়। এন্ড এন্ড করবো যে আমি ভুলে আরেকটা ইয়া করে ফেলছি তোকে তা আমি যদি দেখ আবার বলতেছি এবার প্রথম থেকে বলতেছি আর একটু মনোযোগ দিয়ে শুন এখন দেখ আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে একটা সংখ্যা আছে ওই সংখ্যার 3 নাম্বার বাইনারি বিটটা এই 3 নাম্বার বিটটা এই যে 3 নাম্বার বিটটা কি 0 নাকি 1 তো এখন যত নাম্বার বিট একটা সংখ্যার মধ্যে তত নাম্বার লিখলাম এখন একের একটা বাইনারি আছে না এখন একের বাইনারিকে আমরা এই এই অনুযায়ী সেই লেফট শিফট করব এবং লেফট শিফট করার পর ওই ওই লেফট শিফট করা অংশকে এর সাথে কি করবো আমরা এন্ড করে দিব এখন এন্ড করার পর আমরা কি পাবো এটা দেখি ঠিক আছে যদি প্রিন্টএফ করি ঠিক আছে আমরা হচ্ছে যে সি এর মানটা আচ্ছা এন কে যদি 3 বার লেফট শিফট করি এটার আনসার কি হতে পারে একটু আমাকে বলতে পারবি তোরা মানে এটা মনে হয় তোদের 0 হবে। প্রশ্নটা আবার বল এই চুপ।
এন কে 3 বার লেফট শিফট কর And 1 মানে কে কি 1 কে 1 কে 1 কে 1 কে ওকে ওকে হ্যাঁ। জিরো না কর করে দেখ রে, আট এটা তো আসবে, আনসারে আট, বলতে বলছে। 13 হওয়ার কথা না, যোগ করতে হবে না লাস্টে? আসবে আনসার 100 100 মানে কত এটা বাইনারি এই ডেসিমাল হচ্ছে 8 হ্যাঁ 8 হ্যাঁ তো আমার হ্যাঁ এবার এখন এটা এবং এটাকে এন্ড করব ঠিক আছে কোনটা কোনটা এই যে এ 9 9 হচ্ছে কত আমার 9 হচ্ছে এখানে কত এখানে 9 হচ্ছে যে একটা 0 তারপরে 1 001 এবং হচ্ছে যে এই লেফট শিফট যেটা আছে এইখানে আগুন ওটা 8 কেমনে হইলো? 4 হওয়ার কথা না? 100 হ্যাঁ 4 to 1 আর না আচ্ছা হ্যাঁ সরি সরি ছোট ভুল গেছে হ্যাঁ এটা হচ্ছে 4 হবে 3 বার শিফট করতে হবে বললি না? আচ্ছা এই 3 বার শিফট করতে হবে ভুল হয়েছে তো আমার নিজেরই ভুল হয়েছে এটাও 0 হবে এটার আগে 1 হবে 1000 হবে এটা ঠিক আছে 8 হবে এটা 3 বার শিফট আচ্ছা বুঝছো সেভাবে এটা তো ইনভেস্টেড আচ্ছা এখন হ্যাঁ বুঝছি এবারে দুইটার হ্যাঁ এন্ড তো না হ্যাঁ এই দুইটা এই দুইটার এন্ড দুইটা হলে ওই 1000ই তো হচ্ছে শুন আচ্ছা দেখি না একটু দেখি আমরা হচ্ছে যে 1000 এই রে বড় 8 প্রিন্ট হবে না? আট তাহলে কি প্রিন্ট হয় হবে আচ্ছা একটু দেখি হ্যাঁ তাহলে কি তাহলে ওই নিয়ম অনুযায়ী আমাদের কি হবে ওই যেহেতু এক একে এক এটা হচ্ছে 0 0 সেম 1 হবে তাহলে এটা কি হয়ে যাবে আমাদের প্রিন্ট ওয়ান কেন এটা এন্ড সরি না 0 0 0 0 0 হ্যাঁ 0 তাহলে কি হবে 1000ই হবে না তার মানে এটা কি 8 হবে না তার Yes. মানে এই আমরা কি আমাদের উদ্দেশ্য কি ছিল 1 এক, আছে দুই, নাকি? হ্যাঁ 1 আছে তিন না? নাম্বার বিটা ওয়ান আছে নাকি হ্যাঁ সরি তাহলে তিন নাম্বার এখন বিটে কি আছে এটা না হ্যাঁ হ্যাঁ 3 নাম্বার বিটে কি আছে তাহলে আমরা নাম্বার দিতে এমনাতে 0 আছে কিন্তু এখানে দেখ, এই ইয়া করার পর আচ্ছা ওই এন্ড করার পর কি হইছে আমাদের ইয়াটা কত হইছে এন্ড করার পর 1 1 0 0 1 0 0 তার মানে কি আমরা পাইছি না 3 নাম্বার করে 3 করে 0 হ্যাঁ পাইছি কিন্তু এটা বাইনারি ফর্ম কি পাইছি আমরা বাইনারি ফর্ম 8 পাইছি কিন্তু এখন পাইছি। বাইনারি ফর্মটা তো আমাদের দরকার নেই আমরা আমাদের মানে এই বাইনারি ফর্মটা দিয়ে বুঝাই দিছে যে 3 নাম্বার করে কি আছে এখন জিরো আছে 0 আছে এখন এটা হচ্ছে যে তার মানে 8টা কি হচ্ছে 8টা একটা নন জিরো ভ্যালু না হ্যাঁ নন জিরো না জিরো ইয়েস দ্যাট মিন্স নন জিরো বলতে 8 জিরো না আর কি 8 নন জিরো মানে কি যারা জিরো না আর কি না না 8 নাম্বার করে তো জিরো আছে এখানে কিন্তু বাইনারি আমাকে আনসার Binary- অলওয়েজ বাইনারিতে দিবে তো বাইনারিটা কি এই বাইনারির ক্ষেত্রে আমরা কি দেখি বাইনারি আনসার তো বাইনারিতে দিবে না এই সরি আনসার তো ডেসিমালে দিবে না decimal। এখন সাপোজ এখানে কি ছিল এখানে যদি 1 কি 3 নাম্বার বিটে যদি 1 থাকতো হ্যাঁ তখন কি হতো তখন 4 হতো 4 না তখন হয়তো এখানে 3 নাম্বার না 3 নাম্বার হ্যাঁ নন জিরো ঠিক আছে তাহলে কি হবে এখানে এখানে জাস্ট একটা 1 হয়ে যাবে হ্যাঁ তো এখানে দেখ তার মানে এই 0 এটা 1 এটা 2 এটা হচ্ছে 3 হ্যাঁ ঠিক আছে তো এটার জন্য আসছে 0 এটা হচ্ছে এটা তাহলে আমরা একটু দাঁড়া এটাকে ইয়া করে দেখি সি এর মান এখানে ভুল কোথায় হয়েছে নন জিরোর আগে ইয়ে দিতে হবে কমেন্ট আউট করছিস নন জিরোর আগে লিখছিস যে হ্যাঁ এগুলো সব কমেন্ট আউট না এই যে ঝাপসা এটাকে মনে ধরতেছে না কমেন্ট আউট হিসেবে সেগুলো ডিলিটই করে দিই এখন তো এটা থাক ধরার এটা কথা হ্যাঁ এখন ধরার কথা আশা করি ধরবে এখন হ্যাঁ ধরছে দেখ 8 আসছে এখন কথা দেখ। ওঠা না কথা এটা হচ্ছে যে আমাদের চেক করার কথা ছিল এমনিতে এই অপারেশনটা করার পর আমরা আসলেই দেখছি কি 3 নম্বর বিটে কি আসছে আমাদের এই অপারেশনটা করতে দেখছি আমরা 3 নম্বর বিটে 0 আসছে আসলে এই অপারেশনটার ইয়া কোডটা হচ্ছে এটা তো এখানে আসলে 3 নাম্বার 0টা আসছে এখন এটা হচ্ছে যে এই এভাবে চেক করে না মানে আনসার এভাবে বানা এভাবে রেখে দিলে হয় না এটাকে ওই চেক করতে হয় এভাবে যে যদি 0 থাকে মানে যদি
জিরো থাকে আর কি, তখন এটাকে সেট এভাবে লিখতে হয়। আর যদি জিরো না থাকে, নাকি উল্টা বলতেছি আমি, যদি জিরো না হয় সেট এলস, হ্যাঁ কোড সরি, করে জিরো, বুঝা। আচ্ছা আমি দেখাচ্ছি, হ্যাঁ কোড করে দেখাচ্ছি। ইফ সি ইজ নট ইকুয়াল জিরো, হ্যাঁ, তখন আমরা দিব হচ্ছে যে কত, আমরা লিখবো হচ্ছে সেট। আর যদি জিরো না হয় তখন এটাকে কি দিব, এলসে আমরা এটাকে কি করবো, ওই আনসেট দিব। তো এটা হচ্ছে যে এভাবে দেখাইতে হয় আর কি, যে সেট নাকি না। তো এটা যদি আমি এখন এখানে দেখাই, হ্যাঁ সব ঠিক আছে, এখন যদি দেখ সেট আসছে, মানে আমাদের কোডটা ঠিক ছিল বলে সেট আসছে। কোড ঠিক না থাকলে তখন কি হতো, আনসেট আসতো। আচ্ছা এখন আরেকটা কোড করে দেখি। আমরা হচ্ছে যে 8 নাম্বার সংখ্যাটা নিলাম, ওইটার হচ্ছে যে 2 নাম্বার বিটটা কি হবে এটা দেখি, হ্যাঁ ওটা 2 নাম্বারের বিটটা। তো আমরা জানি 8 এরিয়া কত, 00 4 1000। 1000, হ্যাঁ ও 1000। আচ্ছা না বেটা সবসময় সেম হবে এরকম। 12 ধর, 12 কত, 8 4 12, 1100, ঠিক আছে। হুম তো আমরা এখানে বলছি এটার 3 নাম্বার বিটটা কি, হ্যাঁ 3 নাম্বার হুম বিটটা কি এটা আমাদের চেক করতে হবে। তো এখন যদি কি হয়, দেখি না কি হয়, দেখি আসলে সেট আসতেছে। ভাই সেট দ্যাট আনসারের মিনস ব্যাপারটা আমি হচ্ছে বুঝতেছি না। এখানে সেট আনসেট হচ্ছে যে এখানে যদি এখন নন না জিরো আমি একটা থাকে, বলি, হ্যাঁ আমি তোর আচ্ছা বলি। এবার আমি বলি, এবার বুঝছি, এবার বলি। যদি নন জিরো হয়, নন জিরো মানে কি, সি এর মানটা যদি কি হয়, আমার সি এর মানটা যদি নন জিরো আসে আর কি, মানে সি যেটা আছে এটা যদি হয় কোন একটা, হ্যাঁ কোন একটা নন জিরো, যেমন 1 2 3 4 যাই হোক, একটা নন জিরো হয়, তখন বুঝবো যে আমার ওই যত যত নাম্বার বিট বলতেছি তত নাম্বার বিটে কি আছে, 1 আছে, ঠিক আছে। আর যদি জিরো হয়ে যায় তাহলে বুঝবো যে ওই নাম্বার বিটে জিরো আছে। এটা বুঝছোস? বুঝি নাই। আচ্ছা আচ্ছা আবার বলতেছি, মানে তুই আগে আগে কোড আমি করে আমাকে রান দিয়ে দেখ, তারপর বুঝা। কোড হয়ে গেছে, কোড এটাই। আচ্ছা আমাকে এখানে বলছে 1 2 3, 3 ওটাকে নাম্বার, একটু তো এই ফরম্যাট কর। এটা হচ্ছে ফরম্যাট। দেখ আমাকে বলছে যে এই যে আটের 3 নাম্বার বিটটা কি জিরো নাকি ওয়ান এটা চেক করতে, হ্যাঁ হ্যাঁ এখন চেক করার জন্য কোড হচ্ছে এটা। এখন ভিতরে আশা করি এই এদূর পর্যন্ত কাহিনী বুঝছোস কি হইছে, হুম, ঠিক আছে। এটা কেটে দিই, হ্যাঁ আচ্ছা এটা তো সেমই, এটা 1 কে 3 নাম্বার পর্যন্ত শিফট করলে এটা হয়, এটা তো ঠিক আছে। আচ্ছা এখন সেট আর আনসেটের বিষয়টা বলি। সেট হচ্ছে সেট তখনই হবে যখন সি, এখানে দেখ এই যে সি এর ভ্যালু, মানে এখানে আমরা প্রিন্ট সি করছিলাম না, ধর এখানে যদি আমি একটু দিই, হ্যাঁ এখানে print করার পর ভ্যালুটা কি, একটা কিছু একটা আসছিল না ভ্যালু, এই যে 8 আসছে না, এই 8টা কি নন জিরো না, ইয়েস। হ্যাঁ তো 8-এর এই সি এর মানটা যদি নন জিরো হয়, যদি নন জিরো হয় আর কি, ঠিক আছে, নন জিরো হয়, তখন বুঝবো যে আমার কি, আমি যে বিটটা বের করতে যাচ্ছি ওটা কি, 1। আর যদি আমার এই সি এর মানটা যদি কি হয়, ইকুয়ালস টু জিরো হয়ে যায়, তাহলে কি বুঝবো আমি যে বিটটা বের করতে যাচ্ছি ওটার ওখানে কি আসে, আসলে জিরো বিট আছে। এটা বুঝছো এবার? তো এটা এক্সাক্ট প্রেসাইজলি তো দিচ্ছে না, এটা তো আমি হচ্ছে জাস্ট সি এর ভ্যালুটাই মানে নন জিরো নাকি জিরো চেক করে দিয়ে দিচ্ছ। ও তো আর ওই বিট বাই বিট চেক করে দিচ্ছে না। না এখানে হচ্ছে যে এখানে তো বাইনারি, এই যে এখানে ফর্মটা দিছি তো এই জন্য বাইনারি চেক করে দেওয়ার জন্য, এই যে বিট ওয়াইজ অপারেটর করছি তো, এই যে এখানে আমরা বাইনারি কাজটা করছি না, বাইনারি কাজ করেই তো। আচ্ছা এখানে এই সি এর মান কত আসছে এখানে আসলে, সি আমি দেখাই, আচ্ছা দাঁড়া, এখানে সি এর মান আসছিল কত, হ্যাঁ আমার সি 8 এর মান আসছে। আসছে 8। তাহলে 8 এটার এই বাইনারি তো আমরা কি জানি 1000 না,
দ্যাট মিনস আমরা কি বলতেছি, এই 3 নাম্বার করে 8 এর জন্য 3 নাম্বার করে কি আমি বলতেছি এই 8 এর করে, আচ্ছা এখানে তো 0, হ্যাঁ আমরা বলতেছি কি 8 এর 3 নাম্বার করে 0 নাকি 1 এটা চেক করব। এখন আমরা হচ্ছে যে 3 নাম্বার করে দেখতেছি 0। এখন Zero. এখানে এই ফাংশনটা করে এমন একটা জিনিস আসবে যেখানে আসলে এটারও 3 নাম্বার করে কি হবে, 0 হবে। এখন ওটার বাইনারি ফর্ম যে কোনো কিছু হইতে পারে, কিন্তু ওটা ম্যাটার করে না। কিন্তু এই কোডে 3 নাম্বার যে 3 নাম্বার করে যদি 0 থাকে, এই সি এর ঘরে এমন একটা ভ্যালু আসবে যেটা 3 নাম্বার করেও কি হবে, 0 হবে। নো ম্যাটার হোয়াট, এটা ডেসিমেল হতে পারে, এটা ডেসিমেল 100 হইতে পারে, এটা অনেক কিছু যে কোনো কিছু হতে পারে। কিন্তু এই সি এর ঘরে এমন একটা সংখ্যা আসবে যেটার এই এর মধ্যে যে বাই ডেসিমেলটা আছে ওটা 3 নাম্বার যেটা চেক করতেছি, আর এই সি এর মধ্যে যেটা আছে ওদের সেম জিনিসটা আসবে। বুঝছো এবার? বুঝছো? আনসেট আছে কয়েকটা ইনপুট দে তো 4 আর 3 দে দেখি তো কেমন আছে 4 জন্য ইয়া কি হতো আমার 1 2 3, এখানে কি হবে, একটা 1 হবে মানে 100 হবে। তো আমি বলতে চাচ্ছি 3 নাম্বারে কি 4 হবে। আর 4 হ্যাঁ 4 আর 4 দে এন এর মান 4 দে আচ্ছা এনার মান হচ্ছে 4, ঠিক আছে আমরা 4 দিই, ঠিক আছে। দেখছো আনসেট আসছে, এই যে 4 নাম্বার করে 0, 0 জন্য কি হয় আনসেট হয়। 0 না হলে সেট, আর 0 হলে কি হবে আনসেট হবে। এটা বুঝছো? আনসেট মানে 0, এটা বুঝছো? বুঝছি আর কোনো কি আছে এটা ছাড়া আর কিছু আসতে পারে একটা আছে এটা পাঠিয়ে আনসেট দিচ্ছি মিন, তো ডিসকর্ডে করতাম আচ্ছা এটা, আচ্ছা এটা হচ্ছে আমি আরেকবার হচ্ছে যে এবার হচ্ছে আরেকবার, এবার যেহেতু বুঝছো এবার কিছুটা হলে তো বুঝছো, আরেকবার রিক্যাপ করলে আশা করি বুঝে যাবি। আমাকে একটা সংখ্যা দিবে, এই সংখ্যাটার বাইনারিতে একটা বিট আমি বলতে চাচ্ছি 3 নাম্বার বিটটা কি 0 নাকি 1 এটা চেক করব। এটা চেক করার জন্য কোড হচ্ছে এটা। এটা কিভাবে কাজ করে এটা আশা করি বুঝছো। তো এটা হচ্ছে কোড হচ্ছে এটা। এখন এখানে কি হয় আসলে, এখানে একটা সংখ্যা আছে, এটার সংখ্যার মধ্যে 3 নাম্বার বাইনারি যেটা, মানে 3 নাম্বার বাইনারিতে যে সংখ্যাটা থাকবে, যে বিটটা থাকবে, এই এই অপারেশনটা করার পর এমন একটা আউটপুট আসবে যেটারও সেম 3 নাম্বার করে ওই যাকে চেক করতেছি তার মতো সেম রেজাল্টই আসবে, যার ফলে তোর নন জিরো হওয়ার কারণে, সেম আসার কারণে তো আমরা তখন ওইটা চেক করবো যে ওই ভ্যালুটা নন জিরো কিনা। নন জিরো হলে তখন বুঝবো যে 1 আসছে, আর যদি 0 হয়ে যায় তখন এটা কি বলবো, তখন এটার মানে আসলে 0 আসছে। বুঝছস? এটা কয়েকবার তোরা একটু মানে করলে আশা করি এটা বুঝে যাবি। আচ্ছা আরেকটা জিনিস দেখাই দিই, এটা হচ্ছে যে পুরোটা ডিলিট করে দিই। আচ্ছা এবার হচ্ছে যে একটা সংখ্যা আর একটা ভেরিয়েবল, ঠিক আছে, একটা ভেরিয়েবল বলছে যে সাপোজ আমি ছোট দেখে ধরি, আম, হুম এখন আমাকে বলছে যে এখানে 0 0 আছে, এই 2 নাম্বার বিটে 0 আছে, এটাকে জাস্ট 1 করে দাও। বুঝছো এই কোশ্চেনটা? বুঝছোস? হ্যালো? এখন কি করা যায় আরেকটা নাকি সেম জিনিসটা হ্যাঁ হ্যাঁ, আরেকটা ওইটা আমি কোড দিয়ে দিব, তোরা একটু মানে মানে বুঝে অথবা ইয়া করে বুঝে একটু ভেবে দেখলে হয়ে যাবে, অথবা জামিল স্যার ভিডিওটা দেখলে হয়ে যাবে। আচ্ছা এটা দেখ, এটা ভিডিওটা বোঝা দেখছি যাবে এটা আচ্ছা আমি ভিডিওটা দিব। আচ্ছা এটা দেখ, এখানে কোশ্চেনটা বুঝছোস? এমনি 4-এর বাইনারি হচ্ছে যে এটা না, এখানে বসে তুমি 4-এর বাইনারির মধ্যে যে 2 নাম্বার বিট আছে ওখানে 0টাকে 1 দ্বারা রিপ্লেস করে দাও, ঠিক আছে? এটা মানে বুঝছোস? যে সংখ্যাটা দিবে ওটার বাইনারিতে এততম ইয়াতে 1 দিয়ে রিপ্লেস করে দাও হ্যাঁ ধর যে সংখ্যাটা দিছে ওটার বাইনারিতে 2 নাম্বার বিটটা তুমি 1 দ্বারা রিপ্লেস করে দাও, ঠিক আছে? তো এটা ঠিক এটা আছে কোডটা লিখে ফেলি, কোডটা লেখার পর তারপরে বুঝে আসলে, কারণ হচ্ছে তখন কোড করে রান করে ডান করে ফেল তারপর বুঝা
ঠিক আছে ওকে ঠিক আছে। প্রিন্ট করব, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখি আমার কত আসে। আমার 6 আসে। এবার দেখি তো 6 এর বাইনারি কত। আমার 6 এর বাইনারি হচ্ছে কত, 000 হইছে। একটু দেখ হইলে তো, বুঝা। এই দেখ কই গেছে। তো দেখ এখানে 0 ছিল, এখন কি হয়ে গেছে, 1 হয়ে গেছে না। ঠিক আছে তো। তাহলে রিপ্লেস করে দিছি। এখন আমাদের আউটপুট আসবে এটা, কিন্তু আমাদেরকে দেখতে হবে জিনিসটা এরকম আর কি, বুঝছ নাই। হুম তো এখানে করছে কি, এখানে জাস্ট ওই 1 কে, আচ্ছা এখানে কিন্তু ওই ঘর হিসাব, এখানে তোর ইন্ডেক্স যেটা বলে আর কি, আমরা ইন্ডেক্স হিসাব করে ধরবো। এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, এই 1 নাম্বার ইন্ডেক্স, কিন্তু ঘর হচ্ছে 2, মানে বিট 2 নাম্বার বাট ইন্ডেক্স হচ্ছে 1। এই যে হুম ইন্ডেক্স হচ্ছে 1 কিন্তু ঘর হচ্ছে বিট হচ্ছে 2 নাম্বার। এটা একটু মনে কি অ্যারে তো করছোস, অ্যারের নিয়মে আর কি। এই যে দেখ আমি, এটা হচ্ছে যে বিট চেঞ্জ আর কি, চেঞ্জ বিট কোডের, মানে প্রবলেমের নাম হচ্ছে যে চেঞ্জ বিট। তো দেখ এখন একটা কি বের করতে দিবে নাকি ওই 6 এর মানটা? হ্যাঁ এটা পরোক্ষ বলতে পারো যে মান বের করতেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল কি, এই যে এই যে 2 নাম্বার যে বিটটা আছে এটা কি দ্বারা রিপ্লেস করা, 1 দ্বারা ওয়ান রিপ্লেস করা। দ্বারা। তো 1 দ্বারা রিপ্লেস করার পর এটা আসার কথা, তো এটা আসছে না, এই যে 6। আমাদের কি আমি কেমনে 110 বুঝবো? দেখাইতে হবে হ্যাঁ এক্সামে? আচ্ছা এক্সামে কি জিনিস, 110 6 দেখাইতে হবে? আরে আম- না, এটা কোশ্চেনটা কি মেইনলি যে আমার ওয়ান আছে কিনা ওই বিটে, এখন এটা চেক করো না। না রিপ্লেস করা। আচ্ছা রিপ্লেস করছি, হ্যাঁ ঠিক আছে তো, জাস্ট রিপ্লেস করে দিলে হয়ে যাবে। হ্যাঁ এই যে রিপ্লেস রিপ্লেস করে করার পর তো ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাহলে কি এটা ঠিক আছে? হ্যাঁ ভাই রিপ্লেস করে দিলে তো ভ্যালু চেঞ্জ হবে না। চেঞ্জ তো করবে। এখন আমি ভাবছি যে আগেরটার মতো মানে ইফেস দিয়ে আবার কোনো কিছু চেক করবি না নাকি। এখানে এটা সহজ কোড, এই জন্যই তো দেখাইছি এটা। এটা হচ্ছে যে তুই এটাকে 1 দ্বারা রিপ্লেস করার পর এটা তো চেঞ্জ হয়ে যাবে, ওই চেঞ্জটা দেখাইতে হবে তোকে। আচ্ছা ঠিক আছে, ডান, তাহলে তো শেষ। এটা তো বুঝছো, এটা তো বোঝার কথা আশা করি। এটা হ্যাঁ, এটা বুঝছি। হ্যাঁ বুঝছি ওটা বুঝছি। একটু ওটা কমপ্লিকেটেড ছিল। এখন তুই বলতেছিস ওইটা যে জাস্ট অ্যাড আর কি। হ্যাঁ বুঝি নাই। আগেরটা তো জাস্ট অ্যান্ড ছিল না, এটা তো অর আর হ্যাঁ কি। হ্যাঁ তো এখন তুই বললো যে এটা তো এই ডেসিমেল আসছে, আমি বাইনারিতে কিভাবে দেখবো। ওই যে একটা দেখাই দিলাম মেথড, এই যে এই মেথডটা, স্কেলটা মনে নাই, 1 2 4 এভাবে করে তুই 6টাকে কি নিয়ে যাবি, বাইনারিতে নিয়ে যাই দেখাই দিবি যে মানে এটা চেঞ্জ করে দিছস আর কি। এই যে এই বিটটা তুই মানে চেঞ্জ করে দিছস। ওটা কোডে কেমন করবো? এই যে কোড, এটা কি ভাই, এটা কি কোড, এই যে না না, বাইনারিটা, বাইনারিটা কি পসিবল? না বাইনারিটা তুই হাতে লিখে দিবি যে আচ্ছা হেয়ার উই আচ্ছা ক্যান সি, হেয়ার উই ক্যান আচ্ছা সি, আচ্ছা উই আচ্ছা আচ্ছা ক্যান আচ্ছা, সি এভাবে বুঝতে করে পারছি লিখে দিবি বুঝতে আর কি, পারছি বুঝছ নাই। বুঝতে কমেন্ট পারছি। আকারে যে আউটপুট নিচে খাতা লিখবি না এভাবে যে আউটপুট সমান কি ইকুয়ালস টু 6, হ্যাঁ কই 6। তো যেখানে আমরা বলি হোয়ার ইফ হোয়ার উই উই কনভার্ট উই নো ডেসিমাল টু উই নো বাইনারি হ্যাঁ we will see that, উই নো so হোয়ার we can see উই নো দ্যাট দ্য বাইনারি অফ এটা ডট ডট দিয়ে যা লেখা লিখে দিবে। হ্যাঁ এটাই হচ্ছে তোর কি মেইন লিখছো, জিনিস। যেটা রাহেবি না কি লিখতো যে তুই ভাই এগুলা? ভাই আচ্ছা জানি না কি ঠিক আছে। লিখতেছিস। তো এগুলো শেষ হয়েছে হ্যাঁ এটা এটাই আর কিছু হচ্ছে
হ্যাঁ, এটাই হচ্ছে যে মেইনলি আমার এই দুইটাই হচ্ছে যে মানে এটা হচ্ছে আসার মতো, বেশিরভাগ এটার মধ্যে আসার চান্স আছে। এর আগেরটা একটু কমপ্লেক্স, যেহেতু ওটা করতে পারো। দিয়ে দিবে দুই সাইবুস নাম্বারে স্যারে। দুই কুট নাম্বারের জন্য করতে তো হবে। 3 নাম্বারের জন্য না? দুই, এটা আমি এখন যেটা আগেরটা দেখেছি। আসলে আগেরটা আসলে 4 নাম্বার, এটা আসলে 2 নাম্বার। এখন এই দুটো ছাড়া আর আসবে? না না, এই দুইটা হচ্ছে যে টপ নচ মানে আমাদের জন্য এখন। তাহলে ফাইল হ্যান্ড আচ্ছা রেডি শোন, আচ্ছা আরেকটা কথা শোন, একটু রেস্ট নে যেহেতু বুঝছস। ফাগুন, প্রিভিয়াস এর একটা কোয়েশ্চেন খুঁজতেছি, ঠিক আছে? আমার একটু স্ক্রিনটা দেখ। ভাই মাউসটা আমার। আচ্ছা হ্যালো, দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো? হ্যাঁ, দেখা যাচ্ছে তো। আচ্ছা এই যে এই কোডগুলাকে আমাকে যে আউটপুট দেখাইতে বলছে, আমি এটাকে কিভাবে খাতার মধ্যে রিপ্রেজেন্ট করব? আমি জাস্ট তোকে আউটপুট। বলি। হ্যাঁ, এখানে আমি আমি হলে কি করতাম এটা বলি। আমি হ্যাঁ হচ্ছে যে এই যে ফল লুপ থেকে আসা, এই ফল লুপ থেকে রিটার্নের আগে ব্র্যাকেট পর্যন্ত লিখে দিতাম, লিখে দিয়ে বলতাম যে এবার নিচে আউটপুট দিয়ে বলে দিতাম যে আউটপুট কি, বুঝছস? মানে তুই এতটুক পর্যন্ত হুম 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 তারপরে নিচে ভাই, নিচে লিখতি যে আল্লাহর, আউটপুট। হ্যাঁ 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 আউটপুট লিখে 1 2 3 যেগুলো সেগুলা হ্যাঁ হ্যাঁ এগুলো, হ্যাঁ। এতটুকুই। হুম আর একটা আসছে যে 4 নাম্বারের জন্য, ওয়েট, দেখা 2024-এ এখানে নিশ্চয়ই অনেক কিছু করতে বলবে। এই তো 4 নাম্বারের জন্য। হুম এখানে এটাও কি 2টা কোড সেম না? করব? এখানেও না কি না সেম এমনি? না না, এক্ষেত্রে তোকে একটু হইতে হবে, তোকে একটু আর কিছু করার নেই। দেখ দেখ এখানে দেখ, উপরে দেখ, এখানে তোর উপরে 4 নাম্বার দেখ, উপরে আছে 2 নাম্বার, নিচে হচ্ছে 4 নাম্বার। হ্যাঁ, তো এখন তুই এখানে একটা হ্যাঁ জিনিস করতে পারোস। উম, কি করতে পারোস না, এখানে ঠিকই এখানে যেহেতু দুইটা প্রবলেম একটা তো, তো থিওরি আর আছে। এখানে হচ্ছে হ্যাঁ, না না, থিওরির জন্য আলাদা নাম্বার। থিওরির হ্যাঁ, জন্য ওটা আলাদা 2 নাম্বার, নাম্বার। ওটা 2 আর এটা আর এটা 4। 4। হ্যাঁ, এখন এটার জন্য কি সেম কোড লেখে, মানে এখানে না তো না 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 ফাংশনের না কোড। না না, এখানে না তো না 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 পুরোটা লিখতে হবে, তুই লিখতে লিখলে হবে। তোর এটা তোর মানে অনেক সময় লস হবে। আমি বলবো যে এখানে তুই জাস্ট ওই আউটপুট আউটপুটটা দিয়ে 1 দিয়ে আউটপুট দিবি, কারণ এখানে হচ্ছে দুইটা কোড দিছে তো, এই জন্য। হুম, ব্রো, মানে জাস্ট এক্সপ্লেইন আউটপুটটা আউটকাম লিখবো। উইথ অনলি ক্যালকুলেশন লেখা আছে। হ্যাঁ, স্টেপটা দেখাইতে হবে। এই যে আচ্ছা, এক্সপ্লেইন দ্য ক্যালকুলেশনটা আউটপুট। দেখাইতে হবে। হ্যাঁ, ক্যালকুলেশন দেখাইতে হবে এখানে। এই জন্যই হ্যাঁ, এই জন্যই হচ্ছে এত নাম্বার দিছে। ক্যালকুলেশন ক্যালকুলেশন দেখাবো মানে কি, কিভাবে দেখাবো? মানে অন এখানে মানে মেইন ভিতরে কি লাইন করতে এত? হচ্ছে? মেইন থেকে ওই ফাংশনে কত ইনপুট দিতেছস আর ওই ফাংশনে যোগ হয় কত আসতেছে ওইটা। আমি আমি বলতে যাচ্ছি যে আমি খাতার মধ্যে রিপ্রেজেন্ট কেমনে করব, লাইক এই তো, তাই হচ্ছে বুঝাতে পারলো না। মানে আমি কি লিখবো মেইনের মধ্যে এত নাম্বার ক্যালকুলেশনটা লাইন লিখবি। মেনশন করতে হবে? না, না, মেইনের ভিতরে ক্যালকুলেশনটা লিখবি, আর একটা লিখবি হচ্ছে ফাংশনে ক্যালকুলেশন। বুঝলাম না এখনো আমি। আমরাও বুঝি না ভাই, আমরা তো ফার্স্ট টাইম দিব পরীক্ষা। আহ, মানে কিভাবে এক্সপ্লেন করবো? আচ্ছা চ্যাট জিপিটি যেভাবে দিচ্ছে সেভাবে লিখলে হবে, লাইক এরকম। কোথায় কোথায় ফিক্স দ্য প্রবলেম এখানে করছিলাম। ভাই তুই এত কুট করে ফেলছস যে। তো ভাই এখানে এগুলো কি সব মারতেছি এটা যে সব। পুডিং ইউটিউবে এটা কি ফোরাম? প্রচুর। ও ভাই সাব, ফাইল আচ্ছা এটা হ্যান্ডলিং এর এটা ভিডিও। এটা দেখ, এটা দেখ, হ্যালো, এটা কি? এটা এটা কি? পড়, পড় না। টরেন্ট ভিডি? আচ্ছা পড় না, তুই যেটা পড়তে বলছিস ওইটা বাদ পড়তে দে না। পারতেছি না, এত ধারণা দ্বারা ফাইনাল স্ট্রিমে আমি। আগুন এটাও পড়তো। কি? কই রে? দেখ, কি দেখা হবে যাচ্ছে না? এগুলা? আচ্ছা, দেখাচ্ছিল এমন তো। না, যাচ্ছিল আচ্ছা তো। হ্যাঁ, এই তো এটা পড়, জোরে জোরে একবার পড়। অনেক কাল আগে বিদেশ থেকে এক আত্মীয় মাথা নষ্ট করে এখান অন্তরে আনছিল। কি যে আরাম পড়ে, আমি সারাদিনে পড়ে থাকতাম নরম তুলতুলে সুতি সেই জায়গাখানে। এরপর আমি স্বদেশ অনেক কুচি, কেউ বললো লোটাতে যাও, কেউ বললো ফেব্রিক লাইফে, কিন্তু দেশের কোনো পণ্যই আমার
বুঝতে পারেনি সেই বিদেশিনী আজও তাই রাস্তাঘাটে যেখানে ভ্যান গাড়ির দেখা পাই আমি কৌতূহলী তাকাই অনেক আগ্রহের সঙ্গে দেশীয় চায়না ব্যবহার করেছিলাম কিন্তু সে বিদেশিনী সস্তার অনুভূতি দিতে পারলেও অন্তর্দেশে প্রদাহ তৈরি করেছিল যা তা দিতে আগের পারল বার যে পাঠাইছে তারে বলতে বলতে পারতেছে না আবার আনতে। টরেন্ট আছে বিল্ডিং আর কি হ্যাঁ এটা কিছু না, এটা হচ্ছে যে রাইট ট্র্যাকার। এটাও কি এক প্রকার সোশ্যাল মিডিয়া নাকি? এটা হচ্ছে একটা কমিউনিটি বলতে পারোস। কিভাবে? এবার একটু কমেন্ট গুলা দেখ। কোথায়? এই তো এটা দেখ। হুম। ওরে ভাই লাস্ট গুলো আচ্ছা, ফান পার্ট শেষ। এবার আমাকে বল কোডগুলো কিভাবে রান করবো বা কিভাবে আচ্ছা লিখবো। আমার স্ট্রিমটা দেখ আমি Python use করতে হবে। ক্লোজ করবো কিভাবে? স্টপ স্ট্রিমিং। পাইথন আইয়ো, ওগুলো কি করতেছস? এই ইয়ো এই ইয়ো কেউ এটা একদম মাথায় ওই মাথায় হ্যাঁ ওই মাথায় যা যে মাথায় এটা শুরু হয়েছে হ্যাঁ এখানে একটা ক্লিক কর তাহলে ইয়ে হবে হ্যাঁ লাগা। জুম কর, ভালো করে লাগতেছে না পয়েন্ট টু পয়েন্ট। এই তো আরো যাবে। এইবার ঠিক আছে। এখন লাগাইতে পারছে কিরে নুবে না ক্লিক কর বুঝা না, মাউসে ক্লিক কর না। অফ করে আবার বুঝছি ভাই এক কাজ এ করতে ভাই ইয়া কর হ্যাঁ ইয়েটা না কাটছে কেন এটা ইয়া দিলে তো হইতো তোর রিলোড দিলে হয়ে যেত গা রিলোড দে আচ্ছা এটা এই ডিলিট মারি আসছে, দিটা ডিলিট মার, শেষ। আচ্ছা হয়েছে ভাই আসবে আচ্ছা দুইটা কোয়েশ্চেন দেখাই দে প্রিভিয়াস তোরা ইয়ারের। নাকি ষড়যন্ত্র করতেছস। কি রে ষড়যন্ত্র করতেছে মানে? আসলেই বাদ দিয়ে দিবি তোরে? হ্যাঁ, জানি না বেড়া ধরো আমি জানি না তো আমাদের নাম কেন লাগাচ্ছে? আমরা কি ষড়যন্ত্র করছি? এ সেকশনের কাজ কি এখানে? আচ্ছা দেখ ছুটিয়ে দেখ ওই এটা লেসন টুল, এটা বাদ। হ্যাঁ আচ্ছা দেখ ওই যে এটা কিভাবে করব আমি হচ্ছে যে এই আচ্ছা কোয়েশ্চেনটা আমার এখানে ছিল এটা কততে জানি ছিল একবারে প্রথম পেজে যা একবারে। হ্যাঁ এই যে সেকেন্ড পেজটা, এই তো। আচ্ছা এখানে তোকে বলছে এক্সপ্লেন দ্য আউটপুট উইথ অল দ্য ক্যালকুলেশন। আচ্ছা এখানে হচ্ছে তুই প্রথমে তো আউটপুট গুলো লিখবি হ্যাঁ এটা মানে বোঝা যাচ্ছে এটা 2 নাম্বার এটা 2 নাম্বার 4 নাম্বার ঠিক আছে তাহলে এখানে আমি প্রথমে কি করব আউটপুট প্রথমে লিখে ফেলবো হ্যাঁ এবার একটা আউটপুট দেখাবো ক্যালকুলেশন করে সাপোজ কি এরকম ক্যালকুলেশন এটা এখানে কি আমি খাতায় কিভাবে লিখবো এটা বলতেছি এখানে একটা সাপোজ আউটপুট আসবে হচ্ছে যে 10 আর একটা 15, আমি বলে দিচ্ছি। এবার 10টা দেখা। আচ্ছা 10 হ্যাঁ এখানে 10 তাহলে আমি এখানে কি করব প্রথমে এটা লিখবো এখানের মধ্যে এজেড এর মানটা 10 লিখবো 10 লিখে কি করব তোর হচ্ছে যে এরপর ওই এখানে আসবো ফাংশনে যাবে গা। ফাংশনে এটা লিখবো তারপর হচ্ছে এনে কিছু লিখতে হবে এখান থেকে, এখানে যাচ্ছে এখানে গেছে কি কিছু লিখতে হবে। না না কিছু মাঝখানে লিখতে কিছু হবে লিখতে না হবে। না কিছু লিখতে হবে না ওকে 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 ওকে। তো এখানে কি ছিল জেড জেড পাঠাচ্ছি মানে 10 এখানে তাহলে এখানে লিখবো 10 লিখবো 10 তারপর লিখবো। এখানে এক্স ঠিক আছে এখানে 10 আচ্ছা না সরি এখানে এক্স কত এখানে এক্স কিন্তু 10 10 হ্যাঁ 10 তাহলে হ্যাঁ এখানে 5 15 তারপরে এখানে ওয়াই এখানে কত 10 এখানে 15 এরপরে 15 এখানে কি দিব এখানে হচ্ছে যে ওই কত যোগফলটা কত হয় 30 হ্যাঁ তাহলে এখানে 30 লিখে দিব এরপরে প্রিন্ট কি দিব এই যে প্রিন্ট এখানে আনসার দিয়ে দিব এরপরে আউটপুট ইকুয়ালস টু 10 এটা লিখে দিব শেষ মানে ফার্স্টে আউটপুট লিখবো, তারপর আউটপুট গুলো ফার্স্টে লিখবো, তারপরে একটা সিম্পল ভ্যালু নিয়ে। হ্যালো, কোড সংক্ষেপে লিখবি তো কমেন্ট আকারে পাশে দিয়ে ক্যালকুলেশনটা দেখাই দিবি শেষ। বুঝছ নাই? কমেন্টও ধর ইন্ট z ইকুয়াল টু 10 তো কমেন্টের ক্ষেত্রে একটা ঝামেলা না কমেন্টের ক্ষেত্রে হয়তো একটা ঝামেলা হইতে পারে যে ধর এখানে স্ল্যাশ জেড সমান এভাবে দেখাইতে হইতে পারে তো তা আমি বলবো যে তুই একেবারে ওই যে আনসার লিখে আউটপুট লিখে প্রথমে একটা করে ফেলবি এরপরে জাস্ট আমি এখন যেরকম বলছি ওরকম করতে পারোস কারণ আচ্ছা আরেকটা 2 দেখ, নাম্বার স্ক্রিনটা দেখ। আমার ইয়াটা কি বলে যে, ভাই আমার মাউসটা দেখ এরা কিভাবে করছে। এই পাশেরটা দেখ, স্টেপ বাই স্টেপ এভাবে করতে হবে নাকি? ওরা কোনো কোড টোড লেখে না, আই ইজ ইকুয়াল টু ধরছে,
বসাইছে, এভাবে ডাজ নট ওয়ার্ক, এগুলো করতে করতে 10 বছর যাবে আমার। ভাই সো এরকম আউটপুট করিস ইজ না। ইকুয়াল আমি 3। তোরে বলতেছি দেখ আমার জিনিসটা দেখ। জিনিসটা হচ্ছে যে তোর এমনিতে এটা তো বুঝে গেছো যে তোর এটা 2 নাম্বার, এটা 2 নাম্বার। তাহলে হুম তোর এখানে 2 নাম্বারের জন্য এত কিছু কেন করবি? তোর এখানে আউটপুটের জন্য 1 নাম্বার আর এক্সপ্লেনেশনের জন্য 1 নাম্বার। এখানে আউটপুটের জন্য 1 নাম্বার, এক্সপ্লেনেশনের 1 নাম্বার। তো তুই এক্সপ্লেনেশন তো করছোস। ওই কোন রকম এক্সপ্লেনেশন করে দিলে কমেন্ট না করে দিস। হুম হুম ঠিক আছে। কমেন্ট আউটে একটু ঝামেলা হইতে পারে যে তুই মানে অন্য কিছু করতে পারছিস এই জন্য। তো এই জন্য আমি যেরকম বলছি কয়েকটা লাইন, এই কয়েকটা লাইন লিখবি, তারপর এখানে আসি এখানে কয়েকটা লাইন লিখবি, রিটার্ন দিয়ে দিবি, শেষ। বেশি না তো, 4-5 লাইন হবে আর কি। ওকে, বুঝছি। তাহলে সেশন শেষ না? ম্যাক্রো ইয়ো ম্যাক্রোটা দেখাই। ম্যাক্রো আছে। ম্যাক্রো কি হ্যাশ ডিফাইনের এটা? হুম আচ্ছা, হুম ম্যাক্রো আচ্ছা তো পারে মনে হয়, আশা করি সবাই। না আমি পাই না। সাইবস স্যার তো ম্যাক্রোটা সুন্দর করে দেখা দিই। দেখাইছে বেটা, যদি না এই পারিস দেখ সাইবস স্যার বেটা পড়ানো ছাড়িয়ে দিবে। ডিফাইন। ছাড়ো এরিয়া না দেখি স্কোয়ার অথবা কিউব দেখাই দেবে, ওটা আরো বেটার হবে তো। ওটা আচ্ছা দেখাবো, ওটা রিজন আছে এই জন্য দেখাচ্ছি না এখন। উপরে এখান থেকে কি স্যার? আনসিসি দিয়ে আছে এগুলা। আল্লাহ জানে, আনসিসি আমি খুলিও দেখি না আজ পর্যন্ত। আমি একটা পরীক্ষা একদিন বইগুলি বুঝাস নাই, আমি তো খুঁজি বই না নিও নাই, লাইব্রেরিতে এখনো পর্যন্ত একটা বইও নিই নাই। হলো। হুম, ম্যাক্রো জিনিসটা কি? আচ্ছা বলতেছি একটু দাঁড়া। রিডিফাইন করে দেওয়া মানে ব্যাপার এমন না। হুম এটাই ম্যাক্রো। এখন লিখতেছে যে হ্যাশ ডিফাইন ওটা না বলতো কি জানি বলে। প্রি হ্যাঁ প্রসেসর ওটা, ডাইরেক্টিভ। এটার আবার ম্যাক্রো কেন বলে? সিম্বলিক কনস্ট্যান্ট বলতেছে। বলি কনস্ট্যান্ট বলতো যে আগে। আচ্ছা একটা জিনিস খেয়াল কর, একটু দেখ, তারপর বুঝি। দেখ আমি এখানে কিছু একটা লিখছি এরিয়া দিয়ে, এখানে কিছু একটা দেখ। তারপর এখানে লেন্থ নিছি, ওয়েট নিছি, এটাকে প্রিন্ট করছি, আবার এখানে এটা জিনিসও প্রিন্ট করছি। তো কি আসার কথা, কারো আইডিয়া আছে? কি আসার কথা? এখানে তো 30 আসবে, এটা বুঝে গেছিস না? ওখানে রং হবে। 300 আসবে। 300 আসবে না? হ্যাঁ হ্যাঁ এখানে কি এত, আমরা রান করে দেখি। দেখছোস 300 300। কিন্তু আছে। আমরা এখানে দেখ, এখানে হচ্ছে যে কি করছি, এখানে জাস্ট এই জিনিসটাকে লিখছি আর বাকি কাজটা কিন্তু অটো হয়ে গেছে। এটা ওয়ান তো টাইম ওই ফাংশন আর কি একটা। হ্যাঁ এই ম্যাক্রো জিনিসটা যে এরকম যে তুই হচ্ছে যে ফাংশন বাইরে হ্যাশ ডিফাইন দিয়ে এমন কিছু করে রাখা যেটা হচ্ছে তোর মানে ক্যালকুলেশনটা এখানে আগে করে ফেলবে আর কি, বুঝছস? তুই জাস্ট এখানে আবার ইকুয়াল দিস না, ইকুয়াল দিলে হচ্ছে ঝামেলা, সমস্যা হয়ে যাবে। এখানে জাস্ট স্পেস দিয়ে দিয়ে দিবি। তো জিনিসটা হচ্ছে যে মানে এখানে তো অনেক কিছু হ্যান ত্যান বহুত কিছু লেখা লাগে। এখন তুই জাস্ট এটা লিখে জাস্ট এরিয়াটা দিয়ে দিবি। এখন এখানে মনে হতে পারে ভাই এখানে তো প্রায় কাজ সেম, কিন্তু আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে তুই লুপ পর্যন্ত এখানে হ্যাশ ডিফাইন দিয়ে লিখে, মানে ছোট ধর আমি এখানে হ্যাশ ডিফাইন কি বলেছে, কি ভুলতে হয়নি, হ্যাশ ডিফাইন ধর আমি একটা জাস্ট এভাবে লিখছি। তো এরপরে তুই এখানে ফর লুপ পুরাটা লিখে এখানে দিয়ে দিতে পারোস। যেমন ইন্টিজার আই, তারপরে হচ্ছে যে 0, এখানে হবে 0, আই লেস দেন কত, সাপোজ ধর 3, তারপরে কি আই প্লাস প্লাস, ঠিক আছে? এভাবে করে তুই লুপটা এখানে রেখে তারপরে জাস্ট এখানে কি লুপের মধ্যে একটা প্যারামিটার দিতে পারোস। আচ্ছা প্যারামিটার তো দেওয়ার দরকার নেই, তুই জাস্ট লুপের মধ্যে, হ্যাঁ দেওয়ার দরকার আছে। মানে তুই হচ্ছে যে আই আর হচ্ছে যে এখানে এন, আমি এখানে এটা জিনিসটাকে করতেছি। তো জিরো এক্স করতে আসছে। বলতেছি একটু দাঁড়া, ঠিক আছে? এখন আমি যদি এই কি করি, আমি হচ্ছে যে প্রিন্ট করব,
কেউ কিছু বলছোস? বলতেছি লুপের ওই এখানে আই না হয়ে এক্স হওয়ার কথা না, যদি কিসে? এখানে এক্সট্রাকে ইউজ করতে ভিতরে লুপের মধ্যে যদি এক্স ইউজ করতে এখানে এক্স হবে না। ঠিক আছে, আমরা জাস্ট লুপ এই জিনিসটা লিখে আমি যদি এর মধ্যে হচ্ছে যে আচ্ছা জিনিসটা প্রিন্ট করতে হবে, প্রিন্টের মধ্যে এখন তুই কি করতে পারোস, এখন হচ্ছে যে তুই 0 দিবি আর হচ্ছে যে একটা কি দিবি 3 পর্যন্ত দিবি আই গেস। তো ভুল কোথায় হয়েছে আমার, দেখি তো। ভুল হয় নাই তো কোনো জায়গায়। আরে ভুল হয়েছে বেটা, এটা কি? এগুলো কি আহ, লাগা যায়? লুপ লাগা যায়? হ্যাঁ হ্যাঁ সব লেখা। আচ্ছা এখানে আচ্ছা এখানে তো শেষ করা লাগে না মনে হয়। হ্যাঁ সেমিকোলন দিতে হয় না তো, ঠিক আছে, বাট এখানে কোনো একটা ভুল হচ্ছে। কি কাজ করতে সেটা হচ্ছে কথা। পার্সেন্ট হ্যাঁ দিয়ে লুপের কি কাজ করতে হচ্ছে, এটা হচ্ছে কথা। ফর আচ্ছা লুপের কাজটা কি? বেসিক জিনিসটা দেখাই দে, লুপ বাদ দে, এখানে কিউব দিয়ে একটা যে ওটাই। ফর লুপ ডিক্লেয়ার আচ্ছা তো ফর তাহলে লুপের বেসিক কাজটা কি? জিনিস। বেসিক দেখাই দে, বাকিটা আচ্ছা আচ্ছা বেসিকটা দেখাই দিই। পরীক্ষা যেটা আর জুড়ে দেখা বেশি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ পরীক্ষা তো কঠিন আসবে না, পরীক্ষা হচ্ছে ধর তোকে বলবো যে 3 এর স্কয়ার বা 3 এর কিউবটা হচ্ছে যে ম্যাক্রো দিয়ে দেখাও, অথবা ছোটখাটো কিছু একটা দিয়ে দিয়ে। তো আমরা হচ্ছে যে এভাবে ওই হ্যাশ ডিফাইন তো আমরা হচ্ছে যে কিউব নামে একটা জিনিস দিব। কিউব, হুম এটার মধ্যে কিছু একটা ঢুকবে, সাপোজ এক্স ঢুকবে। এখন এটা হচ্ছে বাইরে এভাবে, তো দেখ এভাবে লিখে দিব। আর এখানে হচ্ছে আমরা জাস্ট ইন্টিজার এর মান হচ্ছে যে কত, সাপোজ ধর 2 এর কিউব নিতে যাচ্ছি আমরা, ঠিক আছে। এখন জাস্ট কি করব আমরা প্রিন্ট হ্যালো করে দিব। চোপ হ্যালো, এতগুলো স্পেস দিব এখানে ডিফাইনের ভিতরে? স্পেস একটা দিলে হয়, একটা দিলে হবে। বুঝছি, ভাগনা হচ্ছে অতিরিক্ত না, শব্দ অনেকগুলো দিয়ে দিচ্ছে, ওকে ওকে। তো হয়ে গেছে। ফাগুন কেন মিট হয়ে গেল আবার? আছে আছে। আচ্ছা তোরা কেউ আমাকে এটা এই তৌহিদ বাদে কেউ আমাকে এটা আনসার বলতো। কোনটা? ওয়েট ওয়েট, সরি কেউ বলবি না। আচ্ছা দাঁড়া, এটা 1 এর জায়গায় 10 2 এর হ্যাঁ এটা এর মান 3 1 এখানে। 3 3 27 আচ্ছা আগে আনসারটা বল, কেউ আনসারটা বল। এটা হবে 27 হচ্ছে হলো 27। এই রং হলো। কোড আচ্ছা ভুল করছে, বই করে এহ, টাইপিং চুপ মিস্টেক চুপ থাক, করছে। চুপ থাক ভাই, আগে কথা শুনে না। এখানে প্রেসিডেন্স এর ব্যাপারটা চলে আসছে। এখানে এখানে কি আছে, এ 1 আর প্লাস 1 প্লাস 2 না, হুম 1 প্লাস 2 আর এখানে কি তিনটা গুণাকার আছে। এখন দেখ তাহলে আমার এটা ছিল এরকম 1 এই গুণ 2 কেন? 1+2 গুণ হবে যে। What the hell are you doing, man? হ্যাঁ, এটা এটাই হচ্ছে এরকম। এখানে কাজ আগে হবে গুণের কাজ, এটার আগে এটার গুণের কাজ। বুঝছো And এবার? বুঝেছি তো। has been to a ও হুম, এরকম I see। বুঝছো? এরকম। তার মানে আগে গুণের কাজ হবে। প্রেসিডেন্স টেবল নাকি কি টেবল একটা বলে যে। না হুম, না তুই এ বি বানাচ্ছিস তো a plus b into a plus b into a plus b হয়ে যায়। বুঝছি। আচ্ছা এখন এটাকে কিভাবে ঠিক করতে হবে, তাই তো আমি ঠিক করবো কিভাবে? ঠিক না, এরকম আসতে পারে কোশ্চেনে। একটা মনে হয় আসছে কোন একটা ফাইনালে কোশ্চেনে এরকম। মানে তোকে আউটপুট কি জানতে চাইছে? আউটপুট, হ্যাঁ ওটা এরকম দিয়ে দিছে, বুঝছো, এ প্লাস এরকম মানে গুণ হচ্ছে আর কি। তো বলছি এটার আউটপুট কত। 27 দিয়ে আসতাম, না বলতো কেউ, হুম, আসার হুম। পর নাচতাম। এবার আনসার বল। এবার আসবে হচ্ছে যে 27,
কারণ ব্র্যাকেট দিয়ে দিছস, ব্র্যাকেটের কাজ আগে। বুঝছো তো এবার? না বুঝি নাই, আমাদের সাথে ফার্স্টে রং রং হয়েছে। রং হচ্ছে হুম এই বুঝা যেত এটা আমাকে নামিয়ে যেতে বলছে সামনে জানার সেমিস্টার জন্য আগে ম্যাথ এক্সামের দিন আমাদের রবি সিয়ারদের নাম খারাপ করতেছি। হাই রে, উনি দেখি ট্রিপলি স্যারের একবার চোখে খারাপ অবস্থায় আছে। এটা স্যার তো ফাউন্ডের প্রিয় স্যার। এটা আমাদের ব্যাস কোনটা গেছিল আচ্ছা, আমি আরেকটা দেখাচ্ছি, এটা আরেকটা হচ্ছে যে দেখাই। কি লেগে দিলে? এই নাউজুবিল্লাহ। এখন এসব সিম্বলিক ওয়ার্ড লিখবি না। আচ্ছা আচ্ছা, দেখ 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 আচ্ছা, তুই বলতেছিস এটা এবং এটার মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ দেখ, আমি এই দেখ এক্স এর মধ্যে যাচ্ছে কিন্তু এটা, এই যে a+2টা, ঠিক আছে? তাহলে এখানে এক্স এর জায়গায় a+2 লিখ, আর বাকি জায়গায় দেখ a+2 ইন্টু হচ্ছে যে কত, আবার a+2 ইন্টু হচ্ছে কত, আবার a+2। এখন হচ্ছে কোনো জায়গায় ব্র্যাকেট ট্র্যাকেট কিছু নাই, তার মানে এখানে কি গুণের কাজ আগে হয়ে গেছে না? এই যে গুণ গুণ, তাহলে কত, 2 2 +2 +1, তাহলে কত, 2 2 4 6 7। কিন্তু যেই না মুহূর্তে তুই ব্র্যাকেট দিছস, হ্যাঁ আমি দেখাই একটু, বুঝছি যে তিনটাই ব্র্যাকেটের আগে কাজ আগে হবে। কোডটা এই যে ভাগুন আবার নিয়ে আসো, বাকিটা সবাই বুঝে গেছে। এসএস নিব। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া। কোড দিয়ে দিস কোড করতে হবে। কোড সব কন্ট্রোল সেট মারি দিছি তে, মানে ফুটিয়ে লাল করে দেবো একদম এটার নাম চেঞ্জ কর, কারণ তোমারটা সেম ইয়া করতেছে থাকতেছে। আর কিছু এটার নাম এটা চেঞ্জ কর, একটা Q1 দে, একটা Q2 দে, তাহলে হবে। আচ্ছা উবে আবার উবে ছি। আগুন সিইউবি হয়তো বলছে না না, নাম চেঞ্জ না করলে ওই সেমটা প্রথমটাকে রাখ দিবে খালি। না এই সুন্দর ছিল, NUD হবে যে। না না সিইউডি দে সমস্যা নাই প্রথম কি ছিল না? আরে কিউট হবে ভাই, এটা টি এর জায়গায় ডি বসে গেছে, তোরা বুঝছ না কেন? উপ। ডুবে আচ্ছা ডুবে এবার রাখ, ডুবে এটা ডুবে নড়াইস না। ডান। আচ্ছা আর কিছু এবার বাকি এটা আছে? দে। না ফাইন হ্যান্ডেল এটা না, বুঝে দেয় না চোপ ভাই, ফাইন হ্যান্ডলিংটা তো বহুত বড় টপিক বেটা। ফাইল এটা হ্যান্ডলিং, এটা সাইবার সাব থেকে বুঝতে হবে কি কি বুঝাই বলছে ভাই, ওই দিন কিছু বুঝি নাই। তোরা আরে কি এটা বুঝাচ্ছ, ওই দিন মাথায় কিছু ঢুকতেছে না, কি কি নিজে নিজে করে গেছে, করে শেষ করে দিয়েছে সিলেবাস শেষ। ক্লাসে বুঝছো ক্লাসে পড়াই লিস্ট 3 বুঝছস তাই যেগুলো আমার লাগবেও না আমাদের। ভাই তোকে আর আমি ইউসুফকে দেখি ডাইরেক্ট লিখতেছো স্যারের সামনে যায়, আমি বলছি আল্লাহ শেষ আজকে, আমি কিছু বুঝি নাই। স্যার মনে আছে ভালো আছে। আরে এগুলা তো স্যারকে দেখানো বেটা লিখতেছি। ভাই সিরিয়াসলি আমি লাগতেছিল যে তোরা বুঝতেছিস আজকে, মানে স্যার ভালো করে বুঝাচ্ছে। আরে বলছে না তোমরা নোট করো না কেন, ইয়ে করবে না এগুলো দেখা যাচ্ছে নোট করতেছি। যে ইতের কোনো ক্লাসে নোট না করে বাজি রে বাজি বেড়া নোট কেউ করায় না, জামিল স্যার নোট করে নাকি আজব, উনি নোট করতে বলে। জানিস তো প্র্যাকটিস করতে হয়, প্রচুর ও প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করায় উনি, মনে নোট করার কি আছে, অনলাইনে সব রিসোর্স পাওয়া যায়। আর এটা থেকে ট্র্যাক শিট দিয়ে দিছে না, কোড পারলাম না অনেকে পারে আর এটা থেকে তো ট্র্যাক শিট দিয়ে রাখছে, এটাকে ট্র্যাক করো কে কতক্ষণ কোড করছে। তারা বিরক্ত হম, এটার উচিত ছিল সাইবর স্যার ওরা। না বেড়া, একটা জামিল স্যার একটা কথা লিখছিল কোন একটা ভিডিওর কমেন্ট, সবসময় সুন্দর লাগে, নদীর ওই পাশ দেখতে সবসময় সুন্দর লাগে। একজন কমেন্ট করছিল যে ক্লাস তো আমরা পাই নাই, নদীর ওই পাশ দেখতে সবসময় সুন্দর লাগে, বাট বাস্তবে সুন্দর না। আচ্ছা সমস্যা নেই, সেমিস্টারে ইনশাআল্লাহ পাচ্ছি তো ডিসক্রিট ম্যাথমেটিক্স। ও আরেক কঠিন জিনিস কি ম্যাথমেটিক্স?
ডিসক্রিট ম্যাথমেটিক্স, এটা কি কি? সিএসসি? যেখান থেকে হচ্ছে সিএসসি জন্ম হয়েছে আর কি। ওই যে আমাদের কোন একটা সেকশনে আসবে নাকি আবার আলফা বিটা গামা লাগাই দিবে? হ্যাঁ 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 প্রোগ্রামিং এ ম্যাথ আনছে যে কোন একটা বেড়ি জানি। না 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 এটা লাভলেস। আরে এটা তুই লাভলেস। কি বলতেছিস বুঝতেছি না, আলফা বিটা গামা আনবে নাকি বলতেছি। বলতেছি যে আলফা বিটা গামা হচ্ছে তোর ইয়াতে থাকবে CP1 কোর্সের মধ্যে। এখন ডিসক্রিট ম্যাথমেটিক্স হচ্ছে সেকশন ওয়াইজ। আলফাবিটা কেমন হচ্ছে? আলফার মধ্যে হচ্ছে যারা ভালো কোড করবে তাদেরকে নিবে। এখন কাদেরকে বুঝলে? এখন কিছু চাকরি তোরে করছে? নেবে আর কি। তুই তো অলরেডি বুক হয়ে গেছিস গা। হ্যাঁ তুই বুক হয়ে গেছিস ইস্তিয়াক কাইন্ড অফ। আমি কোন রকম প্রবলেম সলভ করতে পারছি না। ওদের 3 জনের ওই পোলাপাইন যেগুলো আছে সরি 3 জন, তুই ইফসান আর আবির হচ্ছে অলরেডি বুক। বাকিরা হচ্ছে যে একটু ইয়া করে যাইতে হবে আর কি, টেস্ট Pressure দিয়ে যাচ্ছে। যাইতে হবে। যেমন আজকে রাতে অ্যাসাইনমেন্ট আর আমি এখনো 3টা মডিউল করি নাই। আচ্ছা আচ্ছা, একটা কথা হুম। শোন, এই এই করাই এই হচ্ছে না। এই বেড়া শোন না, আচ্ছা ওই বল। যে আমাদের একটা প্রবলেম আসছিল না যে আমাদের রিল মান আসে এক হিসাব বাট কোড করলে আসে আরেক হিসাব। এটা স্টেক পাচ্ছ তো? হ্যাঁ ইস্তিয়াক পারছে, এটা কি দিয়ে করতে হয়েছে? এই যে বিটওয়াইজ অপারেটর দিয়ে নাকি অন্য হিসাব আছে এখানে? কিসের কথা বলছিস? বাইনারি বেটা, সার্চ বার বিটওয়াইজ না। কি বাইনারি Binary সার্চ search। ভাই, এটা সামান্য একটা কি একটা ম্যাথের মতো করে ফেললে হয়ে যাচ্ছিল গা। কিসের কথা বলো? যে কোয়েশ্চেন বানাইছে এইটা নিজে boot বলছে camp। প্রথমে যে এটা বাইনারি সার্চ Binary- বললো ভাই, জিনিসটা অনেক ইজিলি হয়ে যাচ্ছিল গা। জাস্ট একটা সিম্পল হচ্ছে ম্যাথমেটিক্যাল ইয়ে ছিল, এটা অপারেশন ছিল। ক্যাশেরটা? হ্যাঁ 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 ক্যাশেটটা। ক্যাশেটটা। ওটা একটা ইজি লজিক। ওটা ইজি কিন্তু তোমার মাথায় আসে না। আচ্ছা মাথায় আসে তো ভাই। ইস্তিয়াক বলতো ফাইটিং করবো? করতে পারোস। তোর সেকেন্ড সেমিস্টার নিলেও আর পাবে না। তোর 2 মাসের মধ্যে তোর সি শেষ হয়ে যাবে, তো তারপরে থেকে সি প্লাস প্লাস শুরু করবে। বলতে গেলে না ফাইনাল ফাইটন তো একবারে কি বলে যে কাইন্ড অফ বলতে পারো। কি প্রেসার কম তো? ফাইটারের প্রেসার কম। হ্যাঁ, তুই তো সি পারো, সি তো 2 মাস তো তোর এমনি চিলে চলে যাবে। ভিডিও কয় মাস টাইম এমনি? সি প্লাস প্লাস শুরু হলে বেশি দিয়ে লাগবে না। তুই তখন ভার্সিটিতে সি প্লাস শিখবে তুমি এত দিনে। তারপরে ডিএসএ প্রবলেম সলভিং এগুলা। প্রবলেম সলভিং এখনো শুরু হয় না, এগুলো 6 মাস করে। এটা টোটাল কয় মাসের কোর্স? টোটাল 1 বছর। 6 মাস ডাটা স্ট্রাকচার পর্যন্ত, বাকি 6 মাস প্রবলেম সলভিং। কত আচ্ছা। কোর্স? আমাকে ইয়া দিল যে তানিম একটা ইয়া দিছে, মেসেজ দিছে, তোহিত তোর আরে বন্ধু তানিম আমাকেও দিছে ইয়া কি এটা তো কন্টেস্টে ইয়া দিছে যে 50% ডিসকাউন্ট নাকি ডিসকাউন্ট। কি ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট দিচ্ছে যে কত কি বলে, আমার তো কন্টেস্টের একটা দিল লিংক দিল। লেখা ছিল কি আচ্ছা বিগেনার দাঁড়া জানি। আমি আবার চেক করি তো। এটা ওইটা না রে ভাই, এখন কাজ আছে জায়গা তেলে গেম খেলি। লিংক দেখাচ্ছে তো, কি তুই যাচ্ছিস কেন? ও এগুলো কি ভাই, যাই দিবি না? যদি এখন লিখি কি করতেছে এগুলো? তানভীর নূপ, ঠিক আছে? আসলে লাইফে এরকম কিছু মোটিভেশন দিস ট্রিগার করার মতো। আচ্ছা সিপিএস করলে ভালো হবে না? এটা আমি দেখাবো না, আমি জাস্ট দেখাচ্ছি এটা কি করে। এই যে তানভীর নূপ লোডিং মারতেছে আসেও না, কি তানভীর দিছে এটা? আরে কি জায়গা হলো এটা? আমার কোম্পানি ইয়াং কোডার এটা কি হচ্ছে যে ইস্তিয়াক? জানি না, কন্টেস্ট মনে হয়। ওয়াইসিপিসি কি জানি, প্রোগ্রামিং কন্টেস্ট বলে, ইয়াং কোডার্স প্রোগ্রামিং কন্টেস্ট। বাট এগুলো বলে যে বুঝছ না ভাই তানিম মাঝখান এই দিয়ে এই তহিদ তোর বন্ধু তানিম 100 বছর পর অনলাইন হইছে ফেসবুকে, তাও একটা নোট দিছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। 100 বছর পর এটা তো আমি বিগত মানে এখানে ভর্তি হওয়ার পর থেকে আমার কত হচ্ছে ফেসবুকে। এটা অনলাইন থাকে না তো? আগে তো কই আমার সাথে তো মেসেঞ্জারে কথা হয় না তাই সময়। এটা তো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড শিখা একবারে উড়া দিচ্ছে। এটা তো আমি বলে ইয়া করে নাই তো, সেম করে নাই? সেম আর কি, জাস্ট কমপ্লিট করি। এই তো ইন্টার্নও করে নাই, ইস্টেক তো তাই ইন্টার্ন করছে। ইন্টার্ন করছে। এই করে নাই তো। অটাম দেখি কি হচ্ছে, দেখি গ্রুপ আগুন